তো ঠিক আছে, আমি অলরেডি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আই হোপ প্রত্যেকের স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমি কিছু ইনফরমেশন দিব, ইনফরমেশনের পাশাপাশি কিছু পরিচিতি পর্ব রাখবো। ঠিক আছে, আমি নোটপ্যাডটা একটু ওপেন করি। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস বলা যায়। আমাদের ক্লাসের ক্ষেত্রে যদি বলতে যাই, আমাদের আজকে ফার্স্ট ক্লাস, প্রায় 200 জন আমরা জয়েন আছি। সো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখবেন। আহ, আমি নোটপ্যাডটা ওপেন করার কারণ হলো, আমার বিজনেস যদি করতে চাই বা বিজনেস রিলেটেড যদি কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট একটা প্ল্যান থাকতে হবে বা পরিকল্পনা থাকতে হবে। যদি আমার পরিকল্পনা না থাকে বা আমার যদি প্ল্যান না থাকে, আমি যদি আমার প্ল্যান মতো না কাজ করতে পারি, তাহলে আমার বিজনেসটা কখনোই গ্রোথ হবে না বা কখনোই আমি বিজনেসে সাকসেস পাবো না। যেটা আমরা ম্যাক্সিমামই আমরা এই মিস্টেকটা করে থাকি। সো আজকে আমি মিস্টেক অ্যান্ড কী কী বিষয়গুলো আমাদের ফলো রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা সাপোজ আমরা যদি শুধু ড্রপশিপিং না, আমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি, অ্যাজ লাইক বাংলাদেশ বলেন, যে কোনো একটা কোম্পানিকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন অ্যান্ড কোম্পানি আপনার প্রতি 100% স্যাটিসফাইড থাকবে, তা হোক ইন্টারন্যাশনাল বা বাংলাদেশি। তো আমি যদি বলতে চাই ড্রপশিপিং বিজনেসটা সেম আপনার ই কমার্স বিজনেস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি ইতিমধ্যে তার একটা উদাহরণ সহ আমি দিয়ে দিয়েছি। তো এইটার দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু কিছুটা ডিফারেন্ট কার্যক্রম আছে, বাট আপনি যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য আপনি পাবেন না। তাই ইতিমধ্যে আমি উদাহরণ সহ বলে দিচ্ছি। যদি এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে কাইন্ডলি বলতে পারেন যে আমার এই জায়গায় এই কনফিউশনটা আছে। মানে ই কমার্স আর ড্রপশিপিং এর মধ্যে যে একটা কম্পেয়ার, এই কম্পেয়ারের মধ্যে আমি প্রথমে বলে দিচ্ছি যে কী মিস্টেকটা বা কতটুকু ডিফারেন্ট, এটা বলে দিচ্ছি। এছাড়াও যদি কারো কোনো ডিফারেন্ট কোনো কিছু থাকে, ওইটা আপনারা শেয়ার করতে পারেন। যদি আমি না জানি, ওটা আমি জেনে নিলাম, অ্যান্ড আপনারা যারা জানেন না তারাও জেনে নিলেন। যদি কারো কোনো মতামত থাকে, আমার যে এক্সপিরিয়েন্সটা ওটা আমি আপনাদের বললাম, আমি কাজ করার যে এক্সপিরিয়েন্সটা ওটা নিয়ে আমি বললাম। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা কাইন্ডলি শেয়ার করতে পারেন। তো ঠিক আছে, আমি কারো মতামত পাচ্ছি না। তো ড্রপশিপিং বিজনেস আমি যদি স্টার্ট করতে যাই, তাহলে আমার কয়টা বিষয় লাগবে। অ্যাট ফার্স্ট আমার একটা ওয়েবসাইট প্রয়োজন। ওয়েবসাইট আমি আবার কী দিয়ে কী দিয়ে আমি একটা ওয়েবসাইট মেক করতে পারি। তা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে শপিফাই, হতে পারে আদার্স। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা আদার্স প্ল্যাটফর্মগুলো সম্পর্কে একটু জেনে নিন। যেমন ম্যাজেন্টা আছে, আর অনেক সাইট আছে যেগুলো দিয়ে আপনারা ই কমার্স সাইট বা ড্রপশিপিং সাইট মেক করতে পারেন। তো বাংলাদেশে রিসেন্টলি আমি শুনতেছি চিপ নামে একটি প্ল্যাটফর্ম আছে, বাট কতটুকু ইফেক্টিভ তা আমি জানি না। আই হোপ যারা হয়তো কাজ করতেছেন তারা জানেন। আমি অ্যাকচুয়ালি সময় বা ওরকম কারণে আমি এটা নিয়ে রিসার্চ করছি, বাট চিপ ড্রপশিপিং নিয়ে এখন পর্যন্ত আমি বেটার কোনো সাকসেস দেখতে পারতেছি না বা ওরকম বেটার কোনো ফিচার দেখতে পারতেছি না। এইখানে একটা বিষয়, আপনি যখন বিজনেস স্টার্ট আপ করবেন, একটা বিজনেস যখন স্টার্ট আপ করবেন, এখানে শুধুমাত্র আপনার প্ল্যানই হবে না, আপনার এখানে অর্থেরও প্রয়োজন আছে। এখন আপনি যখন চিপে ড্রপশিপিং করবেন, তারা হয়তো আপনাকে পেমেন্ট গেটওয়ের একটা সলভ দিচ্ছে, পেমেন্ট গেটওয়ে সলভ হয়তো আপনাকে একটা দিচ্ছে, শুধুমাত্র তাদের থেকে ডোমেইন নিলে হচ্ছে, আপনার তাদের এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না, আমি যতটুকু জানি। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, আপনারা ওইরকমভাবে প্রফেশনাল কোনো স্টোর মেক করতে পারবেন না। দেন ড্রপশিপিংয়ের যে কিছু শুধুমাত্র আলি এক্সপ্রেস থেকে যে ড্রপশিপিং করা যায় তা ভুল। যেমন সিজে আছে, অনেক ভালো সার্ভিস দেয়, চিপ রেটের প্রোডাক্ট পাওয়া যায়। তারপর আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা আপনাকে হোলসেলের প্রোডাক্টগুলো দিবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চিপ থেকে শুধুমাত্র আপনি আলি এক্সপ্রেসের সাপোর্টটা পাবেন এবং তারা আপনাকে প্রোডাক্ট পারচেস করে দেবে, অন্য কোনো সাপোর্ট আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি চিপে। তো সেক্ষেত্রে আপনারা আসলে দেখেন, আপনারা যখন মার্কেটিং করবেন, যে কোনো একটা বিজনেস আপনি বলেন, ই কমার্স বলেন বা ড্রপশিপিং বলেন বা আদার্স যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি করতে চান, অ্যাট ফার্স্ট আপনাকে মার্কেটিং প্ল্যান সাজাতে হবে, আপনি কীভাবে মার্কেটিং করবেন অ্যান্ড আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি কী সার্ভিস দিবেন। তো অ্যাজ লাইক আমি যদি আপনি প্রোডাক্টের সার্ভিস দিই, আমি যদি স্টার্ট করবো একটা প্রোডাক্টের সার্ভিস নিয়ে, আমি যদি বলতে চাই আমি নিয়ে কাজ করব, কিছু গ্যাজেট নিয়ে কাজ করব, বা আপনার অ্যাজ লাইক বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবো, অথবা বলতে পারেন আমি আপনার মাল্টি জিনিস নিয়ে করবো বা গ্যাজেট নিয়ে করবো। হ্যাঁ, আমি গ্যাজেট নিয়ে মনে করেন করলাম। তো আমি গ্যাজেট নিয়ে কাজ করব, এটা আমার ইচ্ছা, আমি গ্যাজেট নিয়ে কাজ করব। তো আমার প্রোডাক্ট থাকবে কতগুলো, তারপর একটা গোল সেট করবে আপনি কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এর পূর্বে আপনাকে সেট করতে হবে আপনি কী ধরনের ওয়েবসাইট মেক করবেন, অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেস অর শপিফাই।
আদার্সগুলো আমি কখনো রিকমেন্ড করবো না। এই দুটা দিয়ে আপনারা ড্রপ শিপিং বলেন বা ই কমার্স সাইটগুলো আপনারা মেক করতে পারেন। এখন এইখানে আপনার শপিফাইয়ের সুবিধা রাখি এবং ওয়ার্ডপ্রেসের সুবিধা রাখি। আমি যদি বিজনেস শুরু করতে যাই, অ্যাট ফার্স্ট আমার কাছে একটা বিষয় আসবে, আমি কি নিয়ে বিজনেসটা শুরু করবো, ওই নিশটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনার মাল্টি নিশ হয় তাহলে আপনি কি মাল্টি নিশ আপনি দিতে পারেন, মাল্টি নিশ। হ্যাঁ, আপনার যদি মাল্টি নিশ থাকে আপনি মাল্টি নিশ দিয়ে দিবেন, মাল্টি নিশ নিয়ে করবেন, অথবা যদি আপনার গ্যাজেট থাকে আপনি গ্যাজেট নিয়ে করবেন। তো আমি অ্যাজ লাইক একটা গোল সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন। যদি মাল্টি নিশ নিয়ে করেন তাহলে গ্যাজেট থাকতে পারে, বিউটি প্রোডাক্ট থাকতে পারে, এখানে জুয়েলারি আইটেম থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমি যেহেতু আপাতত একটা গ্যাজেট একটা শপ নিয়ে আমি একটা প্ল্যান করলাম সাপোজ, তো তারপর আমাকে প্ল্যান করতে হবে আমি কী প্ল্যাটফর্মে আমার ওয়েবসাইটটা মেক করবো, অ্যাজ লাইক শপিফাই অর ওয়ার্ডপ্রেস। এখন এখানে বিষয় হলো, যখন আপনারা প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন তখন কোন প্ল্যাটফর্মে আপনারা বেটার কাজ করবেন ওটার উপর ডিপেন্ড করবে। সাপোজ আপনি যদি শপিফাই দিয়ে করতে চান, শপিফাই দিয়ে যদি আপনি একটা প্ল্যাটফর্ম করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শপিফাই আপনাকে অনেক ফিচার দিবে। ড্রপ শিপিং বলেন বা ই কমার্সের জন্য অনেক ফিচার আপনি পাবেন। আমি যদি বলতে যাই, খুব সহজে আপনি স্টোরটাকে ম্যানেজ করতে পারবেন। আমি যদি একটা শপিফাই স্টোরে আমি যদি যাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কত ইজিলি আমরা স্মুথলি ম্যানেজ করতে পারি। যেমন শপিফাই আমাদের প্রোডাক্ট আপলোড করা সহজ, ইনপুট করা সহজ, এবং কি প্রোডাক্টটাকে ম্যানেজ করা সহজ। প্লাস এটা যেহেতু একটা সিএমএস, আপনারা সিএমএস এর সাহায্যে খুব স্মুথলি আপনারা প্রোডাক্টগুলো বেটার লুক দিতে পারবেন, আদার্স যে বিষয়গুলো আছে এগুলোকে কম্পেয়ার করে ফিক্স করে রাখতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি হয়, এখানে আপনার দেখা যাচ্ছে শপিফাই অনেকটা কস্টলি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওইরকম কোনো চার্জ আপনার লাগে না। আবার আরেকটা কাজ আপনারা করতে পারেন, ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই বাদ দিয়ে আপনারা ডিরেক্টলি হয়তো পিএইচপি বা লারাভেল দিয়ে আপনারা সাইট বিল্ড আপ করতে পারেন যদি আপনাদের বিগ প্ল্যান থাকে। এখন কেন আমরা লারাভেলে করবো বা কেন ওয়ার্ডপ্রেসে করবো, কেন শপিফাই করবো, এই বিষয়গুলো আমরা একটু কথা বলবো। যেমন আমি যদি ফার্স্ট ওয়ার্ডপ্রেসের কথা বলি, আমরা যদি এখন ওয়ার্ডপ্রেসের কথা বলি, ওয়ার্ডপ্রেসে দেখা যাচ্ছে একটা সাইট বিল্ড আপ করতে আপনি যদি নিজে বিল্ড আপ করতে পারেন বেটার। আপনি যদি নিজে বিল্ড আপ করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে হয়তো আপনার কী করতে হবে, আপনার একটা বেটার ডেভেলপারের মাধ্যমে আপনাকে হায়ার করে কাজটা করতে হবে। সাপোজ আপনি কোনো একটা ডেভেলপারের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস সাইটটা মেক করবেন, এটা আপনি সিদ্ধান্ত নিলেন। তো ওয়ার্ডপ্রেস সাইট নর্মালি মেক করতে আপনার $200 সর্বোচ্চ চার্জ করে থাকে, যে কারো মাধ্যমে যদি আপনি করেন, বাংলাদেশি বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন। $200 দিয়ে আপনি ভালো একটা ই কমার্স সাইট মেক করতে পারবেন। প্লাস আপনাকে যদি থিম পারচেস করতে হয় তাহলে হয়তো আপনাকে থিমের যে প্রাইসটা ওইটা হয়তো আপনাকে দিতে হবে, বা ডেভেলপারের কাছে থিম থাকে, আপনারা ওই ডিফল্ট থিম দিয়ে আপনারা কাজ করেন। তো আমি এক্সট্রা কোনো চার্জ ধরলাম না, অনলি $200 দিয়ে আমার শপিফাই আমার যে ওয়ার্ডপ্রেসের যে কস্টটা মানে সাইট বিল্ড আপের জন্য এটা হয়ে যাচ্ছে। তারপর আপনাদের যা লাগবে, আপনারা যদি ইয়া দিয়ে করেন অ্যাজ লাইক ড্রপশিপিং করা আছে, ঠিক আছে, আমরা পার্ট বাই পার্ট বলি। এখানে আপনাদের $200 হয়তো আপনাদের ওয়ার্ডপ্রেসে খরচ হতে পারে। তারপর আপনাদের আরেকটা কস্ট থাকবে, কিছু প্লাগিং আপনাকে কিনতে হবে। যেমন কিছু প্লাগিং আপনার থাকবে না ডেভেলপারের কাছে, এটা স্বাভাবিক। এর জন্য আপনাকে মিনিমাম $50 থেকে $100 বাজেট রাখতে হবে। এটা এক্সট্রা বাজেট আপনার রাখতেই হবে, এটা এক্সট্রা কস্ট আপনার। এটা হলো আপনার ডেভেলপমেন্ট কস্ট, এটা যদি আমি মেনশন করে রাখি তাহলে মনে থাকবে। এটা আমার ডেভেলপমেন্ট কস্ট, আর এটা হলো আমার এক্সট্রা কিছু কস্ট থাকে, এই এক্সট্রা কস্টটা হলো এটা। হ্যাঁ, দুইটা মিটিং ফুল হয়ে গেছে, আরও একটা মিটিং ক্রিয়েট করা দরকার যেরকম দেখতেছি। তো যাই হোক, আর কিছু করার নেই, টাইম ওভার, যদি টাইম ঠিক থাকতে হয় তার একটা করতাম। তো এখানে এক্সট্রা থাকবে 100, তাহলে আমি $300 মধ্যে আমি একটা সম্পূর্ণ সাইট পাচ্ছি। এখানে আরেকটা ইউজ অ্যামাউন্ট লাগবে, এটা হলো আপনার হোস্টিং অ্যান্ড ডোমেন। তো ডোমেন অ্যান্ড হোস্টিং আপনাদের ভালো একটা ডোমেন হোস্টিং নিতে হবে, শেয়ার ডোমেন হোস্টিং নিলে হবে না। শেয়ার ডোমেন হোস্টিংয়ের কাজ হবে আপনাকে বিপিএসটা ইউজ করতে হবে। ডোমেন অ্যান্ড হোস্টিং, ডোমেন তো আপনার পারচেস করে নেবেন, $10 লাগবে। ডোমেনের কস্টটা আপনার কত, $10। হ্যাঁ, $10 বা অ্যাজ লাইক $14 আপনি দিয়ে দেন। $14 ডোমেন প্রাইস, প্লাস হলো হোস্টিং। হোস্টিংয়ের জন্য আপনাকে বিপিএস হোস্টিংটা ইউজ করতে হবে অবশ্যই, কেননা আদারওয়াইজ আপনি আপনার সাইটে ওই রকম কোনো স্পিড পাবেন না। আপনি যদি স্পিড বা ভালো একটা সাইট ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেসে বিপিএস হোস্টিংটা আপনাকে নিতে হবে। তো বিপিএস হোস্টিংটা যদি নেন তাহলে আপনারা বেটার যে একটা স্পিড ওটা পাবেন। হ্যাঁ, তো বিপিএস হোস্টিংয়ে আপনি নিতে যদি চান তাহলে আপনাদের বাজেট অনুসারে নেবেন, বাট এটার জন্য আপনাকে আরও $120 থেকে $130 আপনাকে নিতে হবে, চার্জ নর্মালি হয়ে থাকে আর কি বিপিএস হোস্টিংয়ে।
আরও বেশি চার্জ হয়ে থাকে, এটা হলো আপনার মিনিমাম কস্ট, এটা আপনার 1 ইয়ারের টোটাল কস্ট আর কি আপনার শপের জন্য। তাহলে $200 প্লাস এটা মাস্ট লাগবে। আই হোপ 100% শিওর আমার লাগবে। যদি কেউ বলে যে এর থেকে কমে সম্ভব, তাহলে মানে কি বলবো, তাহলে এটা মনে হয় যে ফেক কোনো ইস্যু ছাড়া আর কোনো ইস্যু না, কারণ আমি এটা খুব ভালো করে আমি এটা রিসার্চ করেছি। তাহলে এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে আমার হচ্ছে আমার 120, ঠিক আছে। এই পর্যন্ত আমি যদি যোগ করতে চাই, আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করি। হ্যাঁ, আমি ক্যালকুলেটর ওপেন করে দিলাম। আর এখানে আমার $200 যাবে আমার ডেভেলপমেন্ট কস্ট, আর যাবে $100 আমার যাবে এক্সট্রা কিছু আমার প্লাগিং লাগবে, ওই প্লাগিংগুলোর কস্ট। দেন $14 ডোমেন চার্জ, আর হলো প্লাস থাকবে আমার $120 হোস্টিং চার্জ, এটা মিনিমাম লাগবে। তাহলে আমার এজ লাইক আমার $450 মতো আমার কস্ট হবে টোটাল। 434 আসছে যদিও, $434। এটা আপনার মিনিমাম কস্ট হবে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডেভেলপ করতে চান, মিনিমাম কস্ট হবে। তো এখন এটা আপনার 1 বছরের জন্য। দেন 1 বছর আফটার, 1 ইয়ার আফটার হয়তো আপনাকে শুধুমাত্র এই যে এই চার্জটা আপনাকে বহন করতে হবে, $14 দেন $120, এটা আপনাকে বহন করতে হবে। যে সেজন্য হয়তো আমরা নেক্সটে আমাদের চার্জটা অনেকটাই কমে যায়। হয়তো আফটার আমি ম্যানেজ করতে পারবো, আফটার 1 ইয়ার পর থেকে হয়তো আমি $140 আমার এটা কস্টটা আমি কমায় নিয়ে আসতে পারবো। বাট $140 কস্ট কিন্তু অনেক কস্ট, এটা আপনার এখন কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আফটার যদি আমরা 1 ইয়ার ইউজ করি, তাহলে $140 নামায় আনতে পারবো, এর কমে কখনো আমরা নামায় আনতে পারবো না। এখন শেয়ার হোস্টিংটা আমরা কেন ইউজ করবো না? আমি পার্সোনালি শেয়ার হোস্টিং ইউজ করছি এবং ডিপিএসটা ইউজ করেছি ইতিমধ্যে। শেয়ার হোস্টিং একটা সমস্যা থাকে, আপনার সাইটটা 15-20 দিন ভালো চলবে, এরপর দেখবেন হঠাৎ করে 15-20 দিন ডাউন, একদম কাস্টমার ভিজিট পর্যন্ত করতে পারতেছে না। এখন আপনার যদি কাস্টমার আপনার সাইটে ভিজিট করতে না পারে, আপনার সেলসটা আসবে না, এটাই স্বাভাবিক বিষয়। আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, আমি আমার ই কমার্সটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চাই। সেক্ষেত্রে আমি যখন ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করি বা রেজিস্টার করে ডোমেইন হোস্টিং পারচেস করে সাইট রেডি করি, তখন দেখতে পারি যে আমার রাতের বেলা একটু স্পিড থাকে বা দিনের বেলা স্পিড থাকে, রাতের বেলা ডাউন থাকে। দুদিন আমি চেক করি, চেক করার পর আমি কী করবো, যেহেতু আমার সাইট স্পিড থাকে না, সেক্ষেত্রে আমার কাস্টমার এসে আমাকে স্মুথলি অর্ডার করতে পারবে না। যদি আমাকে একটা কাস্টমার সহজে যদি অর্ডার করতে না পারে, সেক্ষেত্রে আপনাকে কখনো আপনার সাইট থেকে প্রোডাক্ট পারচেস হবে না, এটা একদম একদম মানে সিম্পল বিষয়। বাট এখন আমাদের আবার ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ভালো, যখন শপিফাই ছিল না, অ্যাজ লাইক 1 ইয়ার আগে আপনার কিন্তু ওরকমভাবে শপিফাইয়ের প্রচলন ছিল না, তখন নর্মালি ওয়ার্ডপ্রেস দিয়েই সকল ই কমার্স সাইটগুলো কাজ করা হতো এবং যদি তখন চলতো এখনও চালানো যাবে। বাট ভালো মানের ডেভেলপার থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইট মেক করে নিতে পারেন, আই হোপ আপনারা ভালো পারফরমেন্স করতে পারবেন। তবে রেগুলার আপনাকে ওই ডেভেলপারের সাথে রেগুলার কাজ করে যেতে হবে, যদি কোনো ইস্যু হয় সাথে সাথে ওটাকে সলভ করতে হবে, তাহলে আবার আপনি সুপার ফাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার মেক করা সম্ভব। বাট ওই রকমভাবে কোনো বেশি প্রোডাক্ট নিয়ে, যেমন অ্যাজ লাইক 100 বা 200 প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না, তাহলে আমি আশা করি যে সমস্যা আপনি পাবেন। তো এখানে ছিল মোটামুটি কস্ট আপনার কমও না। বাট শপিফাইয়ের ক্ষেত্রে যদি আমি এখন একটু কম্পেয়ার করি, শপিফাই আপনার যাবে শপিফাইয়ের ক্ষেত্রে দেখেন, আমার ডেভেলপমেন্ট চার্জ যদি নিজে করতে পারেন, আমি শপিফাইতে যেহেতু দেখাই দিব, আপনারা নিজে করতে পারবেন। এখানে যারা থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলে যারা ফ্রিল্যান্সিং টিপস এখনো পর্যন্ত দেখেন না, তারা একটু দেখে নিন। এখানে মোটামুটি একটা স্টোর ডিজাইনের জন্য যাবতীয় সকল কিছু আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি। আমি আরও ভিডিও দিব স্টোর ডিজাইনের উপর, যেন আপনারা আপনাদের যে স্টোরগুলো থাকবে ওই স্টোরগুলো বেটার একটা করতে পারেন আর কি। তো হয়তো বেটার কিছু করতে পারবেন, আমি শপিফাইটা ফুললি দেখাই দিব। যেহেতু ওয়ার্ডপ্রেস আমি এক্সপার্ট না, আমি ওয়ার্ডপ্রেস দেখাবো না। তো শপিফাই আপনার সাইট একটা যদি আপনি আদার্স একজন পার্সোনাল থেকে বিল্ড আপ করার কোনো সুযোগ নেই, এটা নিজেই বিল্ড আপ করবেন। তো এটা পার্সোনালি আপনি বিল্ড আপ করবেন, সেক্ষেত্রে আপনার চার্জের সংখ্যা হবে 0। হ্যাঁ, পার্সোনালি যেহেতু বিল্ড আপ করবেন, আপনারা এখানে যারা আছেন, তাহলে চার্জের সংখ্যা হবে আপনার 0। হ্যাঁ, 0। দেন আপনারা যদি এক্সট্রা কিছু, যেমন আপনার প্লাগিং পার মান্থ একটা প্লাগিং, আপনি যদি প্রিমিয়াম প্রোডাক্ট ফিচার চান, প্রিমিয়াম কিছু ফিচারের জন্য আপনাকে প্লাগিং ইউজ করতে হবে। যেমন আপনি চাচ্ছেন আপনার স্টোরে নেভিগেশন দিবেন বা আপনি প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আনবেন কোনো সাপ্লায়ার থেকে, তখন দেখা যাচ্ছে ওই অ্যাপের চার্জটা আপনাকে দিতে হবে। এরকম আপনার মনে করেন পার মান্থ $50 একটা মানে চার্জ আপনার মাস্ট রাখতেই হবে, এরকম এক্সট্রা একটা চার্জ আপনার যাবেই। তারপর আপনার এক্সট্রা চার্জ $50 রাখতেই হবে। দেন শপিফাই চার্জ করবে আপনাকে বেসিক প্যাকেজ যদি আপনি নেন,
তাহলে আপনাকে $29 চার্জ করবে। এটা হলো আপনার পার মান্থ। আমি পার মান্থের কস্টটা দিয়ে দেখিয়ে তারপর আমি আপনার ইয়ারলি কস্টটা দেখাবো। তো আমি যদি ইয়ারলি কস্টে যাই, আমাকে একটা ডিসকাউন্টের সিস্টেম সফটওয়্যার আছে। যদি ইয়ারলি কস্টে আপনি যান, হয়তো $50 বা $30 আপনি ডিসকাউন্ট পাবেন, বা মিনিমাম আপনার একটা ডিসকাউন্ট পাবেন। তবে আমি এক মাসে আমি ডিসকাউন্ট ছাড়া আমি হিসাব করে দিচ্ছি, যেহেতু ডিসকাউন্টটা কত আমার ভুলে গেছি। আপনি যদি 12 মান্থ ইউজ করেন, এখানে আসে হলো আপনার $344 আপনাকে শপিফাইকে 1 ইয়ারে দিতে হবে। 1 ইয়ারে আপনাকে দিতে হবে কত? $348। এটা মনে হয় $300 নিচে আসে আর কি, যদি একসাথে থাকে। তো আমি ডিসকাউন্টটা বাদ দিয়ে দিলাম, ডিসকাউন্ট ছাড়াই। এটা আপনার ইয়ারলি চার্জ আসবে, আমরা এটাই দেবো, যেহেতু আমরা ইয়ারলি একটা হিসাব করতেছি। এটা পার মান্থ, তাহলে ইয়ারলি কত আসে? 1 ইয়ারে এটা আপনার প্রবলেম, আপনি এটা সলভ করেন। কাইন্ডলি মিউটটা অফ রাখেন। প্রত্যেকে যদি সমস্যাটা হয় তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন। আপনাকে এখানে এক্সট্রা আরও কিছু $600 মতো পে করতে হবে পার মান্থ। এটা আমি পার মান্থের একটা হিসাব দিচ্ছি আর কি। তো তারপর আপনি ডোমেইনের জন্য আপনাকে $14 দিতে হবে পার ইয়ারের জন্য। এই ছিল আপনার টোটাল কস্ট আপনার 1 ইয়ারের জন্য, আপনার স্টোরের পারপাস। তো এখানে 600, এখানে আপনার 29, 600 আর 29, এখানে 600 আর 348 মেবি, 600 প্লাস 348, $948 পার মান্থ 100% খরচ হবে যদি আপনি বিজনেস কন্টিনিউ করতে চান। এটা হলো আপনার কস্ট। আর এখানে আপনার $434 আপনি স্টোর পাবেন, অনেকটাই কস্ট কম। যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা মেসেজ করেন, আমি দেখব। স্ক্রিন ক্লিয়ার না, আপনার মেবি আপনার প্রবলেম হচ্ছে। তাহলে যদি প্রত্যেকেরই হয় 2 মিনিটের, যদি প্রত্যেকের স্ক্রিন ক্লিয়ার না থাকে তাহলে কাইন্ডলি জানাবেন, আদারওয়াইজ জানাবেন না। এখানে দুইজনের সমস্যা দেখতে পাচ্ছি, হয়তো বাকিদের সমস্যা ভালো। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, আরও ক্লিয়ার ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা মিউট করেন, আমি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একটু কন্টিনিউ করেন, আশা করি ঠিক হয়ে যাবে। $600 কিসের জন্য এটা বললেন, আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি $600টা কিসের জন্য। আপনার যে শপিফাই কিছু থাকবে, আপনি যদি এক্সট্রা কিছু চার্জ আপনার থাকবে, যদি আপনি প্রিমিয়াম কিছু ইউজ করতে চান। এটা যদি প্রিমিয়াম কিছু ইউজ না করেন তাহলে আপনার লাগবে না। যেমন আপনি চাচ্ছেন একটা প্রিমিয়াম সাপ্লাই, যেমন অ্যাজ লাইক আপনি ইউজ করবেন কিছু অ্যাপ ইউজ করবেন আপনার স্টোরের বেটার কিছু ফিচারের জন্য বা ভালো কিছু প্রোডাক্টের জন্য, তখন আপনার এরকম একটা পার মান্থ একটা চার্জ থাকে $29, $30। এটা আমি অ্যাভারেজে দুইটা যদি অ্যাপ ইউজ করেন তাহলে আপনাকে প্রায় $600 আপনাকে কস্ট করতে হবে। না, শপিফাই কোনো হোস্টিং লাগবে না, আমি ডিটেলসে বলে দিচ্ছি। কিন্তু কোন জায়গায় বিজনেস করলে কি লাগবে এটা কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো করবেন না। ওইগুলো করার থাকলে আপনারা নেক্সটে করেন, আমি শেষ করতে দেন আমাকে। তাহলে আমরা একটা ধারণা পেলাম, আমার শপিফাই যদি আমি একটা সাইট 1 ইয়ার আমি লঞ্চ থাকে, তাহলে আমাকে মোটামুটিভাবে $948, প্রায় $1000 আমাকে খরচ করতে হবে পার ইয়ারে। এবং আমাকে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটা বিল্ড আপ করে থাকি, তাহলে আমাকে হয়তো $500 মতো আমাকে কস্ট করতে হবে পার মান্থ, মানে অর্ধেক কমে যাবে যদি আমি ওয়ার্ডপ্রেসে করি। কিন্তু এখানে দুটো প্রবলেম আছে। আমি যদি এখন কস্টের বিষয়টা বাদ দিই, এটা ছিল আমার কস্টের বিষয়টা, কস্টের প্রাইস বা কস্টের আপনার প্রসেসটা। দেন আমি যদি কস্টের পর আমি যদি আপনার মেনটেন্সে যাই, কোনটা ফিচারটা কি, আমি যদি এখন ফিচার নিয়ে আলোচনা করতে চাই, আমি মেবি এটার আমি যদি ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আপনারা দেখেন কি পার্টগুলো কোথাকার কোনটার মধ্যে কোন বিষয়গুলো আমার ফিচারগুলো ভালো পাবো, ওই বিষয়গুলো এখানে আমি শেয়ার করতে যাচ্ছি। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনি একটা ভালো ফিচার পাচ্ছেন, আপনার অ্যামাউন্ট মানে কস্ট আপনার সেভ হচ্ছে, কস্ট সেভ। ফার্স্ট ফিচার আমাদের কস্ট সেভ হবে, এটা আমাদের ফার্স্ট স্টেপ। দেন আমাদের আরও কিছু ফিচার আছে, শুধু কস্ট না। এইখানে আপনি লং টাইম কাজ করতে পারবেন।
লং টাইম কাজ করতে পারবেন, লং টাইম ওয়ার্কিং। সো থার্ড আরেকটা ভালো ফিচার হচ্ছে এর জন্য আপনাকে ওরকমভাবে যেমন আপনার এক্সট্রা কিছু পাবেন না, মানে এক্সট্রা কিছু আপনার ফিচার অ্যাড করতে পারবেন, যেমন পেমেন্ট গেটওয়ে সমস্যাটা। হ্যাঁ, আপনি পেমেন্ট গেটের প্রবলেমটা এখানে আপনি সলভ করতে পারবেন। পেমেন্ট যেমন দেখা যাচ্ছে আপনি এটার প্রসেসটা আমি বলবো, পেমেন্ট কীভাবে আপনারা সলভ করবেন পেমেন্ট গেটওয়েটা, এটা নিয়ে আমি কথা বলবো। তো এখানে আপনি পেমেন্ট গেটওয়ের সলিউশনটা পাচ্ছেন, এই একটা বিষয়। দেন আপনারা, আমি যদি এখন এই তিনটা ফিচারই এখানে ইম্পর্টেন্ট, বাট যদি আমি শপিফাই যাই, তাহলে আমি দেখতে পারবো এখানে আপনার ফার্স্ট স্টেপ, আমি একটু সংক্ষিপ্ত করে যাচ্ছি। তো শপিফাই যদি যাই, অ্যাট ফার্স্ট আমার কস্ট তো বেশি লাগবে, এটাই স্বাভাবিক, বাট সাইট সুপার ফাস্ট হবে। হ্যাঁ, সাইট সুপার ফাস্ট করা পসিবল। দেন ডিজাইন, আপনার বেস্ট কোয়ালিটি ডিজাইন করতে পারবেন, এখানে শপিফাই দিয়ে বেস্ট কোয়ালিটি ডিজাইন করতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়েও বেস্ট কোয়ালিটি ডিজাইন করা যায়, শপিফাই থেকে ভালো ডিজাইন করা যায়, এটা আমি তাহলে দিয়ে দিই। ঠিক আছে, আমি বেস্ট কোয়ালিটি ডিজাইন করতে পারবেন। দেন থার্ড পার্ট হলো আপনি ফ্রি অনেকগুলো ফিচার পাবেন, যেমন ফিচার বলতে আপনার এখানে ফ্রি অ্যাপ, সকল কাজের জন্য ফ্রি অ্যাপ অ্যাভেলেবেল আছে, যেটা আপনার শপিফাই আছে, যে বাট ওয়ার্ডপ্রেস হয়তো এরকমভাবে ব্যাকআপ কোনো অ্যাপ নেই, বাট আপনি শপিফাইয়ের ক্ষেত্রে ব্যাকআপ যে অ্যাপগুলো আছে, ফ্রি ব্যাকআপ অ্যাপগুলো আপনি পাবেন। হ্যাঁ, আপনি ফ্রি ব্যাকআপ অ্যাপগুলো পাবেন। তো এখানে আপনি ফোর্থ টাইম যদি যাই, এখানে আপনি আরেকটা আপনি সাইটটাকে মেনটেন করতে পারবেন খুব ফাস্ট। হ্যাঁ, পার্সোনাল ইউজিং ফুললি আপনি নিজে এটাকে ইউজ করতে পারবেন, এর জন্য কোনো ডেভেলপার প্রয়োজন নাই। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে ওইরকমভাবে ডেভেলপার করতে হবে, হায়ার করে নিতে হবে। তো 5 স্টেপে যদি আমি যাই, প্রোডাক্ট ইনপুট, এখানে কিন্তু আপলোড না, ওয়ার্ডপ্রেসে কিন্তু আপলোড করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট ইনপুট, এটা আপনারা বেস্টভাবে করতে পারবেন। আচ্ছা, 100 জনের পর কি আগে জানা হচ্ছে? আচ্ছা, তারপর আপনার 6 স্টেপে যদি আমি যাই, প্রোডাক্ট ইনপুটের পর প্রোডাক্ট ম্যানেজিং, প্রোডাক্টটাকে আপনি খুব ফাস্ট এবং স্মুথলি ম্যানেজিং করতে পারবেন। কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ বা কোনো একটি বিষয়ে আপনি খুব ভালো করতে পারেন। যেমন ক্যাটাগরিগুলোতে আপনি যদি একটু ফোকাস করেন, একটা ক্যাটাগরিতে আপনি একটা প্রোডাক্ট ঢোকাচ্ছেন, আবার আদার্স একটা ক্যাটাগরিতে খুব সহজে আপনি ঢোকাইতে পারবেন, আবার ক্যান্সেল করতে পারবেন, মানে অ্যাজ লাইক আপনি খুব সহজে প্রোডাক্টটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। দেন এখানে আরেকটা প্রবলেম, এখানে আরেকটা বিষয় থাকে, যেটা হলো আপনার পলিসি বা মার্কেটিং, বেস্ট কোয়ালিটি মার্কেটিংয়ের একটা সুযোগ পাবেন। হ্যাঁ, বেস্ট কোয়ালিটির একটা মার্কেটিংয়ের সুযোগ পাবেন। তো এটা কীভাবে আমি এটা একটু বলে দিচ্ছি। কস্ট সেভটা কীভাবে হবে, আমার কস্ট সেভটা হবে আমার ওয়ার্ডপ্রেস, এটা আমার ওয়ার্ডপ্রেসের জন্য কস্ট সেভটা কীভাবে হবে, যেহেতু আমাদের এটার জন্য আমাকে ওইরকমভাবে পার মান্থ কোনো ইয়ারলি চার্জ নেই, শুধু ইয়ারলি আমার ডোমেন এবং হোস্টিং পারচেস করে নিয়ে হচ্ছে। সেক্ষেত্রে ডোমেন এবং হোস্টিংয়ের প্রাইসটা খুবই কম থাকে, যে কারণে আমার কস্টটা সেভ হবে। এবং ওয়ার্ডপ্রেসের প্রতিটা প্লাগিনের দাম অনেক কম, $10, $20, $30 দিয়ে পাওয়া যায়। বাট আপনি যদি শপিফাই যান, তখন আপনাকে $100 পর্যন্ত, $200 পর্যন্ত আপনাকে শপিফাইকে দিতে হবে, যদি আপনি বেটার একটা প্লাগিন চান। বা একটা থিমের ক্ষেত্রে যদি বলি, $60 একটা থিম আপনাকে পারচেস করতে হলে, আপনার ওয়ার্ডপ্রেসের পারচেস $60 থিম খুব ইজিলি আপনি পারবেন বা ম্যানেজ করতে পারবেন। যদি আমি একটা থিমের কথা বলি, শপিফাই যদি আপনি থিমে যান, আপনাকে মিনিমাম $200 দিয়ে থিম কিনতে হবে, মিনিমাম, আপনি যদি ভালো একটা থিম চান।
তারপর লং টাইম ওয়ার্কিং, এটা আপনার হল দেখা যাচ্ছে আপনি 4-5 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, যেহেতু আপনার কস্ট আছে সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 বছর পর্যন্ত আপনি একটা সাইট ইউজ করতে পারবেন। এটা শপিফাইয়ের ক্ষেত্রে আপনার ওরকমভাবে ইউজ করা পসিবল হয়ে ওঠে না, কেননা যখন শপিফাই যখন সাইটটা গ্রোথ হয়ে যায় তখন প্রত্যেকেই চায় যে আরও এক্সট্রা কিছু ফিচারের জন্য যেগুলো শপিফাই নেই এখন পর্যন্ত। ওই ফিচারগুলোর জন্য আপনাকে হয়তো নর্মালি শপিফাই থেকে বাদ দিয়ে হয়তো লারাভেলের সাইটগুলো কনভার্ট করে ফেলে আর কি, অথবা পিএইচপি বা আদার্স ডেভেলপমেন্ট করে মেক করে। তারপর এখানে পেমেন্ট গেটওয়ের বিষয়টা, খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমি একটু এক্সপ্লেন করতে চাই। মেবি আপনি যদি পেমেন্ট গেটের কথাটা কেন ইজিলি আমি পাচ্ছি, বাট আমি কিন্তু শপিফাইয়ের মাধ্যমে কিন্তু আমি পেমেন্ট গেটের সাপোর্টটা পাচ্ছি না। তো পেমেন্ট গেটের সাপোর্টটা আমি কীভাবে পাচ্ছি, বাংলাদেশে আছে এসএসএল কমার্স, আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে। এটা মেবি এই এসএসএল কমার্সটা মেবি বাংলাদেশে বেস্ট সার্ভিস দিচ্ছে। আমি যদি এখন বলি বাংলাদেশ টপ পেমেন্ট গেটওয়ে লিস্টটা যদি আমি চেক করি, এখানে বেস্ট কিছু লিস্ট দেখতে পারবো। যেমন এই দেখেন অ্যাট ফার্স্টে আছে এসএসএল কমার্স, এটার সাথে খুব অনেকে হয়তো পরিচিত যারা নর্মালি বাংলাদেশি বিজনেস নিয়ে কাজ করেন আর কি। তারপর এই যে এখানে দেখেন এই যে যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে এই সবগুলো পেমেন্ট গেটওয়ে আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল, মানে আপনি ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে সকল পেমেন্ট গেটওয়ে আপনি ইউজ করতে পারবেন, এমন কোনো পেমেন্ট গেটওয়ে নেই যা আপনি ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারবেন না, আমি যতটুকু জানি। তো এখানে দেখা যাচ্ছে আপনি যদি এসএসএল কমার্স বাংলাদেশ থেকে খুব সহজ আপনি করে নিতে পারেন। তাদের অফিসটা মেবি আমি যদি বলি, আপনি এটা দেখতেও পারেন বাংলাদেশে কোনো অফিস আছে, এটা নিয়ে আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবেন। তারা কার্ড সাপোর্ট করে, আদার্স যে বিষয়গুলো আছে এগুলো সম্পূর্ণ কিছু তারা সাপোর্ট করে। তো একটু এসএসএল কমার্স যদি আমি একটা ভিজিট করে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা পেমেন্ট গেটওয়ে এগুলো ম্যানেজ করতে পারবো। তো পেমেন্ট গেটওয়ে যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা বিজনেস লাইসেন্স লাগবে, বিজনেসের টিন সার্টিফিকেট লাগবে, ট্রেড লাইসেন্সটা লাগবে, দেন আপনার এনআইডি কার্ডটা লাগবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। দেন আপনি এসএসএল কমার্সে যদি অ্যাপ্লাই করেন, আপনার সম্পূর্ণ সাইটটা রেডি করে আপনি যদি এসএসএল কমার্সে অ্যাপ্লাই করেন তাহলে আই হোপ আপনাকে এসএসএল কমার্স একটা পেমেন্ট গেটওয়ে দিবে। এই ছিল এসএসএল কমার্সের ওয়েবসাইট। এখানে আপনারা কী মাধ্যমে পেমেন্ট করতে পারবে, যেমন মোবাইল ব্যাংকিং, এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, আপনি এটাকে অফ করে রাখতে পারবেন। তারপর ইন্টারনেট ব্যাংকিং, মানে আপনার ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকগুলো পরিচালিত হয় ওই ব্যাংকগুলো আপনার ব্যাংকগুলো থেকে পেমেন্ট নিতে পারবে। তো যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল এটা, অনেক ব্যাংক থেকে আমরা শুধুমাত্র বাংলাদেশের 10টা ব্যাংক হয়তো আপনার অ্যাড আছে বা 20টা ব্যাংক অ্যাড আছে, তো সেক্ষেত্রে আপনাকে এই ব্যাংকগুলো আপনি ইউজ করতে পারবেন না। তবে আমার যেটা ইম্পর্টেন্ট, নর্মালি ব্যাংক থেকে কেউ পেমেন্ট দিবেন, এটাই স্বাভাবিক। আপনি কার্ড থেকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড থেকে অথবা প্রিপেড কার্ড থেকে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবে। তো এটা যে কোনো কান্ট্রি হোক, কোনো প্রবলেম নেই। তারপর দেখেন ওয়ালেটের মাধ্যমে দিতে পারবে, অ্যান্ড ইজি আপনি ইএমআই এর সুবিধা পাবেন। ইএমআই, তো এটা মেবি ইএমআই সুবিধাটা হলো আপনার ওরকমভাবে, এটা হলো কিছু ব্যাংক আছে, যেমন এটা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করে, কয়েকটা ইনস্ট্রুমেন্টে আপনাকে পেমেন্ট করতে পারে। যেমন একটা প্রোডাক্ট নিচ্ছেন 10,000 টাকা দিয়ে, ওই প্রোডাক্টটা আপনি 20 বারে বা একটা কন্ডিশন থাকে যে আপনি 6 বার বা 6 মাসে আপনি টাকাটা পরিশোধ করবেন, এটা আপনার কার্ড থেকে অটোমেটিক কেটে নেবে তারা একটা মাস শেষে বা ওইটা। বাট আমাদের এগুলো তো প্রয়োজন নেই, যেহেতু আমি ড্রপশিপিং বিজনেস করবো, আমার ইনস্ট্যান্ট টাকার দরকার। এখানে আমার ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর দেখেন আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, হ্যাঁ, প্লাস ডিবিবিএল এর যে আপনার কার্ডটা আছে ওইটাও অ্যাকসেপ্ট করে, তারপর ক্যাশটাও অ্যাকসেপ্ট করে। তো যেহেতু আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডটা অ্যালাউ করে, এই 3টা কার্ড থেকে অলওয়েজ পেমেন্ট হয়। আপনার 99% পেমেন্টগুলো 3টা কার্ড থেকে করে থাকে আর কি ক্লায়েন্ট, অ্যান্ড আপনার পেপাল থেকে করে। পেপাল ম্যানেজ করা খুবই ইজি। পেপাল দিয়ে শুধুমাত্র কখনো ড্রপশিপিং বিজনেস করা যায় না, তো যে কারণে আমি পেপালের কথা কখনো বলি না। কেননা ওই সৌদি আরবে বা অন্য এই কিছু কান্ট্রি আছে যেগুলোতে, মানে মোটামুটি ম্যাক্সিমাম কান্ট্রিতেই সব আপনার পেপাল অ্যাভেলেবেল। সো পেপালটা অনেকেই ম্যানেজ করতে পারে না, হয়তো কিছু প্রবলেম ফেস হয়, বাট যারা একটু বুদ্ধিমান তারা কখনো প্রবলেমে পড়েন না। হ্যাঁ, তারা রিয়েলভাবেই কাজ করে এবং রিয়েল অ্যাকাউন্ট ইউজ করে, তাদের আসলে কখনো প্রবলেম হয় না। তবে আমাদের বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল নেই। তো দেখেন আমি বিস্তারিত বলতেছি। এই কার্ড, আমি যদি ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড অ্যান্ড প্রিপেড কার্ড, এই 3টা কার্ড যদি আমি ইউজ করতে পারি, আমার তো আর কোনো কার্ডের আমার প্রয়োজন হচ্ছে না। দেন আমি মাস্টার কার্ড বা এভরিথিং অল কার্ড আমি ইউজ করতে পারতেছি। সো এটা আমার ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করাও সম্ভব। তো বাংলাদেশে একটা বিজনেস লাইসেন্স অ্যান্ড টিন সার্টিফিকেট অ্যান্ড একটি
ট্রেড লাইসেন্স আমি সংগ্রহ করে আমি এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে পারি, বা এসএসএল পেমেন্ট একটা অ্যাপ্লাই করে নিয়ে তাদের অফিসে আমরা কথা বলে, যেমন তাদের অফিসটা কোথায় আপনারা একটু খুঁজে নেবেন, খুঁজে নিয়ে ওই আপনি যদি অফকোর্স আপনি যে এখনো বিজনেসে করতে চান আপনার লাইসেন্সের প্রয়োজন, কেননা আপনি বিজনেস করতেছেন, এটা আমি এটা নিয়ে আরো ডিটেলসে বলবো। স্টপ, আপনি একটু স্টপ করেন, আপনি যে কোনো কান্ট্রিতে করেন এটা আমি বলতেছি ডিটেলসে, স্টপ করেন, আমি ডিটেলসে বলতে দেন আমাকে, আমি এটাই আসবো। তো আপনার এখানে যেহেতু পেমেন্ট গেটের সাপোর্টটা পাচ্ছেন, আপনারা তাদের অফিসে একটু কথা বলে বা তাদের ফিজিক্যালি তাদের অফিসে দেখা করে এটা নিয়ে একটু কীভাবে করা যায় ওই ওয়েটা আপনারা একটু কালেক্ট করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ইউএসএতে বিজনেস করেন, আপনি সাপোজ ইউএসএতে যদি বিজনেস করতে যান, যেহেতু পেমেন্ট গেটের প্রবলেমটা আসছে, এটা কীভাবে সলভ করা যায়, এটা কিন্তু অনলি আমি বলতেছি ইয়ার জন্য প্রবলেম ফিক্সটা, পেমেন্ট গেটের প্রবলেম ফিক্সটা অনলি ওয়ার্ডপ্রেসের জন্য, এটা আমি মেনশন করে দিই, নয়তো অনেকে আবার ভুল বুঝবে। ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেসের জন্য, হ্যাঁ। তো ওয়ার্ডপ্রেসের জন্য কীভাবে এসএসএল কমার্সে আপনি একটা অ্যাকাউন্ট করলে কী কী লাগবে, এখন আমি বলতেছি। বিজনেস লাইসেন্স, আপনার বিজনেস লাইসেন্সের প্রয়োজন হবে, মানে বিএল বিজনেস লাইসেন্স, দেন বিজনেস টিন সার্টিফিকেট বা টিন নিতে পারেন, এটা খুবই সহজে নেওয়া যায়। টিন নিতে হবে, তারপর আপনাকে ট্রেড লাইসেন্স ইউজ করতে হবে। আপনি টিডি দিয়ে দিই, টিএল, হ্যাঁ, এই কয়েকটা বিষয় আপনাকে লাগবে, আপনার লাগবে, মাস্ট লাগবে, হ্যাঁ। তো এই তিনটা বিষয় আমরা কীভাবে কালেক্ট করবো, এখন বিষয়টা হলো আপনার এসএসএল কমার্সের যখন সাপোর্ট সেন্টারে বা অফিসে আপনারা কন্ট্যাক্ট করবেন, তখন অ্যাকচুয়ালি তাদের থেকে ইনফরমেশনটা নেবেন। আমি যদি ইউএসএতে কোনো আমি বিজনেস করতে চাই, আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট আমি সেল করবো ইউএসএতে, বাংলাদেশে বসে প্রোডাক্ট সেল করবো, দেন আমার ইউএস থেকে আমার ক্লায়েন্ট প্রোডাক্টটা পাঠাবে, দেন আমার ওরকমভাবে আমি চাচ্ছি, তো এটার জন্য আমি কী পাবো। তো এর জন্য যখন আপনি এসএসএল কমার্সে কথা বলবেন, তখন এসএসএল কমার্সে বলে দিবে অ্যাকচুয়ালি যে বাংলাদেশি, যদি আপনি ওই বিজনেস নেমটা বাংলাদেশি করে থাকেন তাহলে কি পসিবল কিনা। যদি তারা পসিবল হয়, বাংলাদেশে আপনি আপনার লোকেশন থেকে বিজনেস লাইসেন্স, টিন সার্টিফিকেট অ্যান্ড ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করে নেবেন। আরেকটা ইস্যু হলো, আপনারা যদি বাংলাদেশি লাইসেন্স দিয়ে যদি না হয়, তাহলে ইজিলি অনেক পেজ থেকে দেখবেন আপনার অ্যাড চালাচ্ছে, যারা আপনাকে এই সার্ভিসগুলো দিচ্ছে, অ্যাকচুয়ালি বিজনেস লাইসেন্স, টিন এবং ট্রেড লাইসেন্স, এই সার্ভিসগুলো ইউএসএর কিছু প্রতিষ্ঠান দিচ্ছে, যারা তাদের আপনার নামে এটা মেক করে তারা এখানে বসে দিয়ে দেবে একদম লিগ্যালভাবে। হয়তো আপনার থেকে $50 বা $60 বা $100 চার্জ করবে, এর মাধ্যমে আপনি এই ডকুমেন্টগুলো পাবেন, এবং সবগুলো ডকুমেন্ট লিগ্যাল দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে কি, যখন আপনি পেমেন্ট গেটে ইউজ করেন, তখন ইউএসএ একটা পেমেন্ট গেটে ইউজ করতেছেন, সেক্ষেত্রে আরও অনেক এক্সট্রা বিষয় লাগে, যে কারণে আমরা ট্রাই করবো নিজের কান্ট্রির একটা কোম্পানির সাথে ডিল করে কাজ করতে। কেননা ওইটা যদি হয়, আপনি ফিজিক্যালি দেখা করে প্রবলেমগুলো সলভ করতে পারবেন, পেমেন্ট গেটে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। কিন্তু আপনি যদি অন্য কান্ট্রির কোনো পেমেন্ট গেটে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশে কোনো অফিস না থাকে, আপনাকে ওই প্রবলেমটা, আপনার ওই যে পেমেন্টটা, ওইটার দাবি ছেড়ে তারপর কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এসএসএল কমার্সের মাধ্যমে একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে আমরা কাজ করতে পারি। তো এবং বেস্ট ডিজাইন, বেস্ট কোয়ালিটি ডিজাইন, আপনার অনেক সময় কোনো ডিজাইন যদি মিসিং থাকে, ওইটা আপনি কোডিং করে খুব সুন্দর এবং স্মুথলি ডেভেলপার ডিজাইন করতে পারেন। এখন শপিফাই ক্ষেত্রে যদি যাই, সাইটটা সুপার ফাস্ট হবে, সাইটে কখনো ভিজিট করে কাস্টমার বিরক্ত বোধ করবে না, কখনো আপনার পিক আপ টাইম থাকবে না বা লোডিং থাকবে না। তো সেক্ষেত্রে আপনার সাইটটা সুপার ফাস্ট যদি হয়, আপনার ভিজিটররা, আপনার কাস্টমাররা আপনার এখানে এসে খুব সুন্দর স্মুথলি ভিজিট করতে পারবে। এবং আমি যদি যাই, আমি যদি একটু আপনাকে বোঝানোর সাথে যদি আমি একটু ভিজিট করি, সাপোজ আমি এই শপটা রান করি, আমি যদি জি স্মার্ট শপেই যাই, তারপর আমি যদি এখানে আপনার চালডাল.com যে সাইটটা আছে, এটাতে যদি আমি যাই, অথবা দারাজ, আচ্ছা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা। আচ্ছা, daraz.com BD, এটা হলো দারাজের ওয়েবসাইট। আমি যদি এখন দারাজের ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন এটা যত ফাস্ট স্মুথলি ভিজিট হচ্ছে,
দারাজাটা দেখেন এত ফাস্ট হচ্ছে না, দেখেন এটা সুপার ফাস্ট ওয়েবসাইটটা, সুপার ফাস্ট আপনার ভিজিট হচ্ছে অ্যান্ড কাস্টমার সকল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছে। কিন্তু দারাজে দেখেন, দারাজে যখন আপনি ভিজিট করবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে না, যদিও আমার নেট অনেকটাই স্লো হয়ে গেছে যে কারণে আমাকে ভিজিট করতে কষ্ট হচ্ছে। আর আপনারা একটা শপিফাই স্টোর রান করে দেখবেন, ওটার প্রোডাক্ট থেকে শুরু করে সম্পূর্ণভাবে কত স্মুথলি আপনারা ইউজ করতে পারেন। বাট আপনি যখন দারাজ বা অন্যান্য কিছু ই কমার্স যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা বা কোনো একটা কোডিংয়ের মাধ্যমে করা, ওই ওয়েবসাইট থেকে সুপার ফাস্টভাবে আপনার শপিফাইটা হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে আপনার লোডিং টাইম কম হয়, কাস্টমার আপনার ওয়েবসাইটে খুব ফাস্ট, সুন্দর এবং স্মুথভাবে ভিজিট করতে পারবে, দেন কনভার্সন রেটটা কমে যাবে। কিন্তু যখন আপনি ওই রকম সাইটে একটা ভিজিট করেন, যেমন ওয়ার্ডপ্রেস বা আদার্স কিছু সাইট, যে সাইটগুলোতে আপনি ভিজিট যদি করেন তাহলে দেখতে পারবেন লোডিং টাইম বেশি, অনেক সময় কাস্টমার বিরক্ত বোধ হয়ে আপনার থেকে অর্ডার করবে না। অনেক সময় দেখবেন আপনার কিছু বাগ ইস্যু থাকে, যেমন ইমেল কনফার্মেশন মেল পাবে না, ফোন নাম্বারের যে কনফার্মেশন, এই ফোন নাম্বার কনফার্মেশন আপনার কাছে যাবে না, অনেক সময় এই প্রবলেমগুলো হবে, আধা ঘন্টা পরে যাবে। হ্যাঁ, কিন্তু সবটাই এই প্রবলেমগুলো হয় না, সেই কারণে আপনি স্মুথলি এবং সুপার ফাস্ট আপনি এটাকে ইউজ করতে পারেন। মানে আপনি সুপার ফাস্ট পাবে, এই জন্য আমি এটা বললাম। তো বেস্ট করে স্টোর ডিজাইন, এটা কেন প্রেজেন্ট টাইম সবসময় অনেক থিম আছে, যে থিমটা আপনি মানে খুব সহজে ইনপুট করে বা আপনারা আপলোড করে ডিজাইন করতে পারেন। এবং এখন এমন কোনো ফিচার নাই যে সবসময় থিমে এখন নেই, এমন কোনো ফিচার নেই নর্মালি। অ্যাড টু কার্ট থেকে শুরু করে আপনার পারচেস, আপনার তারপর মানে আদার্স সকল কিছু বাই নাও, ডিরেক্টলি বাই নাও, হ্যাঁ, প্রোডাক্ট ডিরেক্টলি প্রোডাক্ট ফ্রন্টের থেকে বাই করতে পারবে বা ফ্রন্টের থেকে অ্যাড টু কার্ট করতে পারবে। কিন্তু এটা আপনি এই ফিচারটা ফুললি আপনি ওয়ার্ডপ্রেসে যদিও পান, আপনাকে অনেক এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে, আর সবসময় দেখা যাচ্ছে থিমের সাথে অ্যাডজাস্ট থাকে। যদি কোনো থিমের সাথে অ্যাডজাস্ট না থাকে তাহলে এর জন্য আপনার অ্যাপও ইউজ করতে পারবেন, এবং ফ্রি অ্যাপ রয়েছে। আমি ডিটেলসে নেক্সট টাইমে আরও ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, আমি এগুলো অফ করে দিই। তারপর ফ্রি অ্যাপ ব্যাকআপ। এখন ফ্রি অ্যাপ ব্যাকআপটা আপনার কি? আপনি ব্যাকআপটা পাবেন, ফ্রি অ্যাপের একটা ব্যাকআপ পাবেন। এখন সফটওয়্যার প্রতিটা ফিচারের কিছু না কিছু ফ্রি অ্যাপ রয়েছে বা ট্রায়াল রয়েছে বলেন, আপনি ইউজ করে চেক করতে পারেন। এরকম ফ্রি অ্যাপ আপনার অনেক ফ্রি অ্যাপ রয়েছে। যেমন আপনি যদি এখন বলতে চাই আলি এক্সপ্রেস থেকে ড্রপশিপিংয়ে ডিরেক্টলি প্রোডাক্ট ইনপুট যদি আমি করতে চাই, তাহলে আমি ফ্রি অ্যাপ ওভারলোর মাধ্যমে করতে পারি। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসে করতে চান তাহলে আপনাকে $90 দিয়ে একটা প্লাগইন কিনে নিতে হবে, যে প্লাগইনটার নাম হলো আলি ড্রপশিপ, এরকম একটা প্লাগইন রয়েছে। ওই প্লাগইনটা আপনাকে পারচেস করতে হবে, দেন আপনি আলি এক্সপ্রেসে প্রোডাক্টগুলো ইনপুট করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু ইনপুট করতে পারতেছেন না। তো এখানে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রি ব্যাকআপ অ্যাপ রয়েছে, যেগুলো আপনারা ইউজ করে কাজ করতে পারেন, এবং অনেক ভালো ভালো ফিচার রয়েছে। যদি কারো বুদ্ধি থাকে এবং কিছু রিসোর্স করে, তাহলে ফ্রি অ্যাপ দিয়ে পেইড থেকে ভালো কাজ করা সম্ভব। শুধুমাত্র সাপ্লাইয়ের ক্ষেত্রটা একটু ভিন্ন হয়ে যায়। তো প্রোডাক্ট ইনপুট ভেরি ইজি। যেমন আমি বললাম, আপনি যদি কোনো প্রোডাক্ট ইনপুট করেন, আপনি অ্যাজ লাইক অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট ইনপুট করবেন, বা আলি এক্সপ্রেস থেকে করবেন, বা আপনি অন্যান্য সাইট থেকে করবেন, খুব স্মুথলি ভিজিট আপনি করতে পারেন। এটা ফিচারটা অনেক ভালো। যেমন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা দিলেন, সাথে সাথে আপনি এখানে ক্যাটাগরি নিচে দেন আপনি ক্যাটালগুলো থাকবে, ওগুলো আপনি খুব স্মুথলি আপনি দিতে পারবেন। বাট এটা কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে যায়, বাট এটা শপিংয়ের ক্ষেত্রে খুবই সহজ। পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে শপিংয়ের ক্ষেত্রে যদি আপনি করেন, আরও একটা বেটার ইয়া পাবেন, এবং প্রোডাক্ট মার্কেটিং। তো মার্কেটিংয়ের যে ফিচারটা, এটা আপনার ওয়ার্ডপ্রেস বা অন্য সাইডের থেকে শপিংয়ে এগিয়ে আছে, অনেক বেশি এগিয়ে আছে। যেমন আপনি শপিংয়ে থেকে ডিরেক্টলি খুব ভালো কোয়ালিটির গুগল শপিং অ্যাপ চালাতে পারবেন, এবং আপনি এপিআই এর মাধ্যমে খুব সহজে আপনি স্মার্টভাবে প্রোডাক্টগুলো ইনপুট করতে, মানে আপনি গুগলের মার্চেন্টে ইনপুট করতে পারবেন, যার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না। যদি একটু ঠিকঠাক করে আপনি আপলোড করেন, নিয়মগুলো মেনে যদি আপনি প্রোডাক্টগুলো আপলোড করেন আপনার স্টোরে, তাহলে আপনার এপিআই এর মাধ্যমে ডিরেক্টলি গুগলে তারা ট্রান্সফার করে দেবে ডাটাটা, এবং গুগল থেকে খুব সহজে আপনি করে নিতে পারেন, কম্পেয়ার করে নিতে পারেন। এবং মানে আপনি এর জন্য এক্সট্রা কোনো কাজ করতে হবে না। প্লাস ওইখানে আপনি ফেসবুক অ্যাডস থেকে শুরু করে পিন্টারেস্ট অ্যাডস থেকে শুরু করে সকল প্রকার অ্যাড সেটআপের সুবিধা রয়েছে সফটওয়্যারে। বাট অন্য সেক্টরে এর জন্য আপনাকে এক্সট্রা প্রিমিয়াম কিছু প্লাগইন ইউজ করতে হবে, যা সফটওয়্যারে করতে হবে না। এখন বেস্ট কোয়ালিটি মার্কেটিং, এটা প্রোডাক্ট মার্কেটিং দুটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, একসাথে বলে ফেলতেছি আর কি। তো এখন প্রোডাক্ট মার্কেটিং কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন কেরোজার পোস্ট করা যায়, যা আপনার সফটওয়্যার থেকে করা সম্ভব। সফটওয়্যারে যখন ফেসবুকে কেরোজার পোস্ট করতে যাবেন,
তখন দেখা যাচ্ছে হয়তো বিজনেস সুইট ইউজ করেন আপনারা, এটা যে কোনো বিজনেসেরা হয়তো বিজনেস সুইটের মাধ্যমে করে থাকে। কিন্তু এর থেকে বেটার আপনারা যেমন আপনারা অনেকে কেরোজাল অ্যাডের সাথে পরিচিত, কেরোজাল অ্যাড, হ্যাঁ, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমার স্ক্রিন ঠিক আছে? বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের নেটের সমস্যার জন্য হবে, আর অনেকে ক্লিয়ার বলতেছেন, অনেকে ক্লিয়ার না, এই আর কি। যাই হোক, এটা ব্যাপার না, একটু জাস্ট মনোযোগ দিন তাহলে হবে। তো আমরা মার্কেটিং এর একটা বিষয় ছিলাম, আমরা কেরোজাল অ্যাড, আমরা যারা ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে, তারা ইতিমধ্যে জানেন কেরোজাল অ্যাড সম্পর্কে, আপনারা খুব ভালো জানেন, আমি আশা করি, এবং খুব জনপ্রিয় একটা অ্যাড কেরোজাল অ্যাড। তো কেরোজাল টাইপের পোস্ট যদি আপনার, যখন আপনি দেখেন একটা বিজনেস দীর্ঘদিন ধরে করতেছেন, তখন আপনার পেজে অলরেডি অনেক ফলোয়ার রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি কয়েকটা প্রোডাক্টের একসাথে কেরোজাল টাইপ পোস্ট করেন, এটা একটা বেটার একটা ফলাফল আশা করতে পারেন না? আপনার সাপোজ 10,000 আপনার ফলোয়ার রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি একটা কেরোজাল পোস্ট করেন, 10,000 মানুষের মধ্যে আপনার 100 জন নর্মালি একটা পোস্ট দেখে থাকে, সেক্ষেত্রে 100 জন মানুষ কিন্তু আপনার এখানে 100 শুধু না, এখানে আরো অনেকগুলো, একটা প্রোডাক্ট না, এখানে 100 জন মানুষ কিন্তু এখানে 5-7টা প্রোডাক্ট স্লাইড করে দেখতে পারতেছে। যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয়, এখান থেকে ডিরেক্টলি পারচেজ করতে পারতেছে। এটা একটা সুবিধা, এটা আপনার একটা সুবিধা বলতে পারেন। সেই কারণে আপনার ফেসবুকে ফ্রি আপনার কেরোজাল পোস্ট করতে পারবেন। এটা হলো আপনার যদি ফেসবুকের সাথে সফটওয়্যার যদি কানেক্টটা ঠিক থাকে তাহলে পারবেন আর কি। তো যা অন্যান্য সাইটে কখনো সম্ভব হয় না। তো এই ছিল দুইটার মোটামুটিভাবে দুইটার কম্পেয়ার, আপনার ফিচার অ্যান্ড প্রবলেমগুলো ছিল। তো আই হোপ আপনারা এই দুইটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই দুইটা বিষয় ভালো না বুঝে থাকেন, তাহলে এখন আমাকে এই দুইটা বিষয় নিয়ে কোশ্চেন করতে পারেন, আমি আমার বেস্টটা দিয়ে আমি ট্রাই করবো আনসার করার জন্য। হ্যাঁ, এটা আপনারা দেখেন, অভালো আপনার ওয়ার্ডপ্রেসে যদি থাকে আপনি ইউজ করেন, সমস্যা নেই। কি কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে আপনি করতে পারেন। একজন একজন বলেন, একজন একজন প্লিজ, অনলি একজন একজন করে বলেন। আমি বলছি অফকোর্স সেল দেওয়া যাবে, কেন যাবে না? হ্যাঁ, ওই স্টেপগুলো আমরা পরে আসবো, এগুলো আপনি এগুলো নিয়ে এখন করেন না। আমি বলছি যে এই যে আপনার মার্কেটিং এর বিষয়টা সহ এখানে, আচ্ছা ঠিক আছে, আপনি প্যারাগ্রাফের বিষয়টা বলছেন, আমি এটা বলছি। হ্যাঁ, এখন অ্যাট ফার্স্ট একজন একটা ভাই বলতে চাচ্ছেন, জানি মার্কেটিং নিয়ে কি জানি বলতে চাচ্ছেন, একটু বলেন তো। আচ্ছা, এখন বুঝতে পারছি কেউ বলবেন না। ঠিক আছে, আপনি তাহলে বলেন আপনার কি। ঠিক, শিওর বলেন। হ্যাঁ, এটা আপনার 1 ইয়ারের জন্য আপনি এরকম একটা কস্টিং যাবে আর কি, মানে সম্ভবত আর কি এরকম যাবে। বাট আপনি যদি কিছু আছে প্রিমিয়াম কিছু ইউজ করবেন না, আপনি ফ্রিতে চালাবেন, তাহলে আপনার ওরকমভাবে ফ্রিতে আপনার হবে আর কি। তাহলে এত বেশি কষ্ট হবে না, হয়তো আপনার এই $400-500 আপনি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা আমি ইয়ারলিটা দেখাইছি আর কি, টোটাল ইয়ারলি এমন সম্ভাব্য কষ্ট লাগবে। শুধু এটা এটা আপনার জন্য তা না, এটা একটা মানে সম্পূর্ণ একটা বাইরের জন্য সেম, মানে এটা শুধু আপনার তা না, এটা বাইরের জন্য, এটা আপনার জন্য প্রযোজ্য যদি আপনি বিজনেসটা ওরকমভাবে করেন আর কি। হ্যাঁ, না, আপনি যদি প্রিমিয়াম কিছু প্রথমে নেবেন না, আপনি বিজনেসে কেন প্রিমিয়াম কিছু নেবেন? বাট আপনি যদি ক্লায়েন্টের সাথে পার্টনারশিপে যান, তখন অবশ্যই প্রিমিয়াম কিছু নেবেন, কেননা 1 মাস আগে যদি আপনি সাকসেস করতে পারেন, এটা আপনার অনেক বেটার কিছু দিবে। আর ক্লায়েন্টের কাছে তো ওরকমভাবে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে না অ্যাকচুয়ালি। আমার আপনার জন্য 1,000 হিউজ পরিমাণ পেমেন্ট, বাট এটা ক্লায়েন্টের জন্য কোনো কিছুই না। বুঝতে পারছেন? তো আপনারা যারা বাংলাদেশ থেকে করতে যাচ্ছেন, অফিস দিয়ে ওরকমভাবে পেমেন্ট গেটে আপনারা একটু অ্যাসেসের প্রফেশনের সাথে একটু কথা বলে নেবেন, তারা কীভাবে সাপোর্ট করবে আর কি। যেহেতু আমাদের দেশের বাইরের একটা ইয়া, তো আপনারা কীভাবে অ্যাসেসের। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইপে কাজ করে, বাট কিছু কিছু কান্ট্রিতে এখন স্ট্রাইপ আবার অ্যাভেলেবেল নাই। হ্যাঁ,
যে কান্ট্রি থেকে অ্যাভেলেবেল আছে ওই কান্ট্রি থেকে আপনি সব মানে শপিফাই অ্যাভেলেবেল আছে যে কান্ট্রিগুলো থেকে ওই কান্ট্রিগুলোতে আপনার দেখতে হবে যে শপিফাই অ্যাভেলেবেল আছে কিনা বা ওয়ার্ডপ্রেস অ্যাভেলেবেল আছে কিনা। যেটাতে অ্যাভেলেবেল আছে ওটাতে কাজ করতে হবে, অথবা আপনার ওই পেমেন্ট গেটওয়েটা বা যে কোনো একটা পেমেন্ট গেটওয়েতে কাজ করতে হবে। আর যদি কাজ করে তাহলে তো বেটার। বুঝতে পারছেন? এখন আপনি একজন আমাকে একটা কোশ্চেন করেছিলেন ইয়া নিয়ে, মেবি পেপাল নিয়ে। আমি অলরেডি শেয়ার করেছি আরও মার্কেটিং বাজেট আছে। এই বিষয়টা এখনই বলবেন না, এখন এই বিষয়টা বলবেন না, আমি এটা ডিটেলসে আমি আলোচনা করতেছি। শেষ করলে আপনারা নিজেরাই নলেজ পাবেন, আমাকে বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। মানে আমি এখন যে পর্যন্ত গেলাম, মানে টোটালি আমি এখন যে পর্যন্ত ছিলাম এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কি স্টেপগুলো আমাদের আছে। যেমন এটা আমার ছিল কি 1 ইয়ারের জন্য আমার স্টোর পারপাস কি পরিমাণে খরচ যাবে। এখন মার্কেটিং পারপাস তো আপনি একদিনে 1 লাখ ডলার আপনি ইউজ করতে পারেন মার্কেটিং এর বাবদ। এটা আপনার পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে আমরা পরে আসতেছি। মানে এখন যে পর্যন্ত আমি শেষ করছি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? না, ট্যুর চেকআউটটা অ্যাপ্রুভের প্রবলেম হচ্ছে, যে কারণে আমি ট্যুর চেকআউট অ্যাকাউন্ট আমি কাউকে সাজেস্ট করি না যে আপনারা ইউজ করেন। ট্যুর চেকআউট অ্যাকাউন্ট অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ, অ্যান্ড টোটালি তারা আসলে ড্রপশিপিং সাপোর্ট করে না। ড্রপশিপিং এর পুরো ইস্যু যদি তারা জানতে পারে তখনই তারা ক্যান্সেল করে দেয়। বাট ইউজ করা যায় না তা না, ইউজ করা যাবে। ওখানে আপনার প্রোডাক্ট রিটার্ন থেকে শুরু করে আরও অনেক বিষয়ে আপনার প্রবলেম হয় আর কি। না, শপিফাই এসএসএল ইউজ করে না। আমি বলছি এসএসএল এর জন্য আপনাকে ইউজ করতে হবে অফকোর্স ওয়ার্ডপ্রেস অনলি, এটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি শপিফাইয়ের ক্ষেত্রে বলিনি। আমি কি শপিফাই পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো কিছু বলছি? কারণ শপিফাই পেমেন্ট গেটওয়ে তো আপনি বাংলাদেশ থেকে সাপোর্টই পাবেন না, এটা অনলি বাইরের কান্ট্রি থেকে। আমি এটা কি বলছি? এটা এটা তো আমি ডিটেলসে বলে দিছি। আসলে অপ্রাসঙ্গিক কেউ কোনো কোশ্চেন করবেন না। এখানে 200 জনের মনের মধ্যে যদি অপ্রাসঙ্গিক কোশ্চেনগুলো থাকে একটু কনসিডার করেন। হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা যে একটা গ্রুপে পোস্ট করে দেবেন, ওইগুলো ওইখানে আপনার অনেকের মতামত শেয়ার করবে। যেহেতু অনেকে এখানে অনেক আছে, অনেক মেম্বার, প্রত্যেককে এভাবে ম্যানেজ করা সম্ভব না। এটা আপনারা নিজেরা একটু সেক্রিফাইস করতে হবে। আচ্ছা, মিউট অফ করেন প্রত্যেকে, আমি একটু এগিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো আচ্ছা ঠিক আছে, একজন পেপাল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ভাই, পেপাল তো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। সো সেক্ষেত্রে আপনি পেপালে কেন আপনি পেমেন্ট রিসিভ করবেন? আমি তো বললাম পেপাল অ্যাভেলেবেল নেই। বাট আপনি যদি অ্যাভেলেবেল করতে চান, আপনি দেশের বাইরে পরিচিত কেউ থাকে এমন কারোর থেকে আপনি পেপাল ম্যানেজ করে নেবেন। আদারওয়াইজ আপনি যদি পারেন আপনি কোনোভাবে পেপাল ম্যানেজ করে নেন। এর জন্য কেউ, আমি নিজেও দায়ী থাকবো না, বা আপনি যে থেকে নেবেন সেও হয়তো দায়ী থাকবে না। ওটা নিয়ে আপনার পার্সোনাল অপিনিয়ন। যেহেতু আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আপনি যদি কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করেন যারা বাংলাদেশে নেই, এটা আপনার সম্পূর্ণটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে এইগুলো নিয়ে আসলে কেউ কোশ্চেন করবেন না। তো তারপর দেখেন এখন আমার হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স মিস করবেন, কিন্তু ওই কাস্টমারের আশায় তো আপনি পেপাল আপনি ম্যানেজ করেন কীভাবে? আপনার যদি না থাকে ওই কাস্টমার আপনার বাদ বাদ থাকতে হবে। আর পেপাল আছে এমন কেউ আছে যার আপনার কার্ড নেই। কার্ড প্রত্যেকেরই আছে, কিন্তু প্রত্যেকের পেপাল নেই, এটা আপনি জানেন? হয়তো পেপাল কারা ইউজ করে? ইয়ং জেনারেশন, যারা মনে করেন 18-র নিচে বয়স বা আপনার 16-17-র নিচে বয়স। কারণ ইউএসএ তো নর্মালি আপনার কী হয়, 16-17 বছরের মানুষের কাছে আপনার কার্ড থাকে বা গার্ডিয়ানের কার্ড থাকে, প্রত্যেকের কাছে কার্ড অ্যাভেলেবেল। তো সে কার্ড অ্যাভেলেবেল, সে কেন পেপালের ঝামেলায় যাবে? পেপালটারে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অনেক প্যারা থাকে। ওই পেপালের ঝামেলায় কে যাবে? কেউ যাবে না। বুঝতে পারছেন? সাপোজ আমি যদি বলতে চাই, আপনার এখানে কার কার কাছে কার্ড আছে, ব্যাংক কার্ড কারোর কাছে কি আছে? আপনার কাছে ব্যাংক কার্ড আছে। বাট আপনি যখন পারচেস করেন, আপনি কি কখন আপনার ব্যাংক কার্ড থেকে পারচেস করেন, নাকি বিকাশ থাকলে আপনি বিকাশ থেকে দেন? কোনটার থেকে দেন বলেন তো? বিকাশ থেকে দেন। কেন বিকাশ থেকে দেন? আপনার বিকাশের লেনদেনটা আপনার জন্য সহজ, রাইট? কেন? আপনার, আমি বলি, শেষ করতে দেন। বিকাশের ট্রানজ্যাকশনটা অনেক সহজ। আপনি নাম্বার দিলে, বিকাশ আসলো, ওটা কেটে নিল, শেষ।
বাট আপনি কার্ডটা কেন দিবেন না? ওই কার্ডে দেখা যাচ্ছে আপনার একটা বলতে পারেন যে আমার তো এখানে সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার থাকে, দেন আমার এটা ব্যাংকের থেকে টাকা যাবে, আমার একটা লুট করা কষ্ট করে, আমার ব্যাংকে গিয়ে আবার টাকাটা লুট করতে হবে, দেন আমি এই কার্ড ইউজ করতে পারবো। হ্যাঁ, বাট আপনারা বিকাশে কিন্তু এই চিন্তাটা করেন, অনেক সময় কার্ডে আপনার টাকা আছে কিনা তাও জানেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা অনেকে চেক করে দেন বলতে পারবেন, আদারওয়াইজ জানেন না। সেক্ষেত্রে আপনার কমফোর্টেবল ফিল করবেন অলওয়েজ। আমি মনে করি যে বিকাশে আপনার অপিনিয়নে আপনি কি ইউজ করবেন, ব্যাংক কার্ড নাকি বিকাশ? অবশ্যই যদি বিকাশ ইউজ করেন সেক্ষেত্রে দেখেন প্রত্যেকের কাছে মানে বাংলাদেশের প্রচলিত কার্ডের থেকে বেশি বিকাশ। এখন কার্ডের থেকে টাকা যদি যায় একটা ঝামেলা তৈরি হতে পারে, তারা পেমেন্ট নাও পেতে পারে, এটা নিয়ে আমি কারোর থেকে হয়তো সাপোর্ট ওরকমভাবে ভালো পাবো না। বাট অন্যান্য কান্ট্রিতে যেহেতু আপনার অলওয়েজ কার্ড ইউজ করে, তো সেখান থেকে আপনার পেমেন্টের থেকে কার্ডটাই বেশি ইউজ করবে। একটা পেমেন্ট গেটওয়ে না থাকলে কোনো প্যারা নাই, কারণ এমন কোনো পার্সন নাই যে কার্ড নাই, মানে ছোটো থেকে বড় প্রত্যেকের কাছে আছে, হয়তো ছোটোরা গার্ডিয়ানের কার্ড ইউজ করে, এটা নর্মাল একটা ইস্যু। যেমন আমি আমার আব্বুর বিকাশ অ্যাকাউন্ট ইউজ করি, হ্যাঁ আমি আমার আম্মুর বিকাশ অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে ওরকমভাবে কার্ড ইউজ করে, এটাই স্বাভাবিক বিষয়। 99% অর্ডার আপনার 95% অর্ডার আপনি কার্ডে পাবেন। আপনি যদি 100 অর্ডার থাকে এবং 95% অর্ডার কার্ডে পাবেন। এমন কোনো স্টোর নেই, মানে এমন কোনো স্টোর নেই যে কার্ডে শুধুমাত্র পেমেন্ট নিচ্ছে না, মানে খুব ম্যাক্সিমাম স্টোরগুলো শুধুমাত্র কার্ডের মধ্যে পেমেন্ট নিচ্ছে, ম্যাক্সিমাম মানে আপনার 75% স্টোর শুধুমাত্র কার্ডের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে, বাট কোনো প্রকার বিকাশ মানে কোনো প্রকার এক্সট্রা পেমেন্ট এটা ইউজ করতেছে না। আমার অভিজ্ঞতার লোক আমি শেয়ার করলাম। তারপর দেখেন এখন আমার এরপর আমি যদি একটা বিজনেসে কাজ করতে চাই, আমার কি দরকার? অ্যাডস দরকার বা মার্কেটিং দরকার, ভালো কোয়ালিটির একটি মার্কেটিং। এরপর আমার কাজ হলো মার্কেটিং ওয়ার্ক, রাইট? আমার স্টোর রেডি, দেন আমার আসতে হবে মার্কেটিং ওয়ার্কে। তো মার্কেটিং ওয়ার্কে এসে কী করতে হবে? সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাড ফার্স্ট লাগবেই, SMM মার্কেটিংটা আমার অ্যাড ফার্স্ট করতে হবে, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? দেন আমাকে করতে হবে, দ্বিতীয় স্টেপে করতে হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM। থার্ড স্টেপে করতে হবে SEO করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। দেন ইমেল মার্কেটিং করতে হবে। এই 4টা মার্কেটিং করতে হবে অলওয়েজ। তবে আপনি চাইলে ইমেলের পাশাপাশি আপনি ফোন নাম্বারেও মার্কেটিং করতে পারেন। তো এইগুলো কিভাবে? হ্যাঁ রাইট, এটা আমি বলতেছি, এটা নিয়ে কোশ্চেন করবেন না, আমি আপনাকে বলিনি, আমি শেষ করলে আপনাকে বলার মতো আমি সুযোগ দিব। আগে কোশ্চেন আনবেন না, ওই কোশ্চেনটা মনে মনে রাখেন, আমি বলবো ডিটেলসে আলোচনা করা ট্রাই করবো, আপনারা শেষে বলবেন, যদি মিস্টেক থাকে আমি এটা সলভ করে দিব। আমি অনেক ভুলভ্রান্তি হবে আমার, এটা আপনাদের থেকে আমি আরও শিখবো অনেক কিছু। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো, আমি কোনো প্রফেশনাল পার্সন না যে আপনাকে 100% দিতে পারবো, এটা আমি শুরুতেই বলে দিছি। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমার কী কী থাকবে? ফেসবুক থাকবে, FB, দেন টুইটারটাকে আপনি রাখতে পারেন, টুইটার রাখতে পারেন, দেন ইনস্টাগ্রামটাকে মাস্ট রাখতে হবে। ফেসবুকের পরে আমি কোনটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি ওটা ওরকমভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, ইনস্টা দিয়ে দিলাম। তারপর ইনস্টাগ্রামের পাশাপাশি টুইটার থাকবে, লিঙ্কডিনে আপনি করে রাখবেন, আপনি লিঙ্কডিনেও আপনি করে রাখবেন। তবে আমি পিন্টারেস্টটা রাখতে পারি, পিন্টারেস্ট, দেন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডিন, এইগুলোতে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে মানে এই প্ল্যাটফর্মগুলোকে আপনার ভালোভাবে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মগুলোতে। হ্যাঁ, তো এর মধ্যে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমার ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হলো ফেসবুক, পিন্টারেস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম। এই তিনটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। বাকিগুলোতে আপনার কখনো পেইড ক্যাম্পেইন চালাতে হবে না, শুধুমাত্র অনলি ফর পেইড ক্যাম্পেইন চলবে এই তিনটাতে। অনলি পেইড অ্যাডস, এটা আমি আবার এখানে লিখে দিলাম ব্র্যাকেটে, স্টার দিয়ে দিলাম। টুইটার এবং লিঙ্কডিনে শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট করে রেখে দিবেন বা আপনার পেজ করে রেখে দিবেন। পেজ করে রাখার পর ওইখান থেকে ফ্রিতে আপনি পোস্ট করে যাবেন, রেগুলার আপডেট দিয়ে যাবেন যেন আপনার ফলোয়াররা দেখতে পারে আর কি। ওইখান থেকে একটা সেল আসলে ওইটা আপনার বেনিফিট বা আপনার প্রসার হলো। যেমন আপনি যদি রেগুলার 10 জন মানুষের দেখাতে পারেন অতিরিক্ত, আপনার 10 জন মানুষের কাছে আপনার বিজনেসটাকে কী হলো, ব্র্যান্ডিং হয়ে গেল।
আপনার বিজনেসটা ব্র্যান্ডিং হয়ে গেল। সো সেক্ষেত্রে আপনি কি পাবেন, একজন মানুষ আপনার পরিচিতি পেলো আপনার বিজনেসটা, আরেকবার কোনো একটা অ্যাড সামনে পেলো ফেসবুকে, টুইটারে আপনাকে দেখলো, আপনার বিজনেস সম্পর্কে জানলো, রিসার্চ করলো, হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখে আপনার পারচেস করে ফেললো। আপনার কোথা থেকে কি কাস্টমার আসতেছে তা কিন্তু বোঝার কোনো হয় নেই। এইগুলোতে আপনাকে পেড অ্যাড করতে হবে, এইগুলোতে ফ্রি করা দরকার, মানে ফ্রি শুধু কাজ করে যাবেন, কোনো অ্যাড চালানো দরকার নেই, কারণ অ্যাড চালানোর কোনো বেনিফিট পাবেন না। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে আপনাকে পেড অ্যাড চালাতে হবে, গুগলে চালালেই বেস্ট হবে ফার্স্ট অফ অল। তবে যাদের আরেকটু বাজেট ভালো তারা হয়তো বিংয়ে চালাতে পারেন আর কি, হ্যাঁ, পাশাপাশি বিংয়ে চালাতে পারেন। দেন এসইও, এই এসইও পার্টটাকে খুবই গুরুত্ব সহকারে করতে হবে, বাট আমি গুগলটাকে প্রায়োরিটি বেশি দিব। এখানে আপনি গুগল, দুটাই তো পেড অ্যাড, হ্যাঁ, এক যদি চালাতে চান কিছু করার নেই, দুটাই পেড অ্যাড, দিলাম না। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে কী কী থাকবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং পার্টটা অনেক বড়, সার্চ ইঞ্জিন মার্কেটিং পার্টটা অনেক বড়, যেমন গুগল এবং বিং নিয়ে কাজ করতে যদি চান তাহলে অনেক বুঝতে পারবেন। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যেই বলা যায় এসইওটা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে চলে আসে, বাট এটা আপনার অপটিমাইজ করতে হয়। আপনার যে সার্চ ইঞ্জিনটা আছে ওই সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে ফুটায় তুললেন এবং আপনার ওয়েবসাইটে মানে আপনার র্যাঙ্কিংয়ের যে বিষয়টা ওইটা ওইখান থেকে চলে আসবে আর কি, বুঝতে পারছেন? তো এখন এটাও কিন্তু আমার সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে পড়ে, মানে এসইওর বিষয়টা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে, বাট এটার একটা আলাদা একটা হিউজ একটা সেক্টর, অনেক বড় কাজ এবং অনেক কাজ থাকে, যে কারণে এটাকে একটা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলছে। তো দেখেন এসইও, এসইওর জায়গায় আপনি যদি যান আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হবে, কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্ট থাকবে, কন্টেন্ট থাকবে, দেন ব্যাকলিঙ্ক থাকবে, ব্যাকলিঙ্ক থাকবে। এখন আরেকটা বিষয় কি জানেন আপনারা, নর্মালি ফেসবুকে বা কোথাও যদি আপনি লিঙ্ক শেয়ার করেন এটাও আপনার একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। দেন পোস্ট, রেগুলার পোস্ট, এগুলো আপনার কি এসইও হিসেবে কাজ করবে। তো এই কয়েকটা বিষয় আমি বললাম, আর বেশি কিছু গেলাম না। তো কন্টেন্ট অ্যান্ড ওয়েব কন্টেন্ট আমি দিয়ে দিতে পারি। কন্টেন্ট আবার কয়েক জায়গায় হয়, একটা ওয়েবসাইটের ভিতর থাকে, আবার ওয়েবসাইটের বাইরেও কন্টেন্ট বসানো যায়। তো ঠিক আছে, কন্টেন্ট ফন্ট, ওয়েবসাইট কন্টেন্ট, এই যে দুই ধরনের কন্টেন্ট, একটা হলো আপনার আউটসাইড, যেমন আপনি একটা কোনো জায়গায় একটা পোস্ট লিখবেন, ওটা আপনার কি নর্মালি ওই পোস্টটা প্রয়োজন নেই, মানে ব্যাক এন্ডে আপনার একটা পোস্ট করবেন, ওইখানে আপনার একটা পোস্ট কাস্টমার দেখবে, ওই পোস্টটার থেকে আপনার যে পরিমাণে একটা লিঙ্ক আপ হবে বা একটা র্যাঙ্কিংয়ের বিষয় থাকে, ওই বিষয়টা ওইখান থেকে হয়ে থাকে। এবং আউটসাইড যে কন্টেন্টটা, এটা হলো আপনার ওয়েবসাইটের ফ্রন্টে যা থাকবে দেখা যাবে, বা আপনার সার্চ ইঞ্জিনে যেগুলো শো করবে ওই বিষয়গুলো থাকবে আর কি। অথবা আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে আপনি অনেক সময় কন্টেন্ট পোস্ট করে নানা ধরনের ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করতে হয়, যারা আপনার সাইটটা মানুষ ভিজিট করে বেশি বেশি করে, ওইটাও কিন্তু এক ধরনের এসইও কাজের মধ্যে পড়ে বা কন্টেন্টের মধ্যে পড়ে। তো ওইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো বিজনেস, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। তারপর মেইল মার্কেটিং, আপনি যখন আপনার ধীরে ধীরে আপনি যখন আপনার মার্কেটিং প্ল্যাটফর্মটাকে বা আপনার ওয়েবসাইটটাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, তখন দেখবেন ডে বাই ডে আপনার মেইল কালেক্ট হবে, আপনার ডাটা কালেক্ট হবে। প্রোডাক্ট যদি পারচেস হয় 100, আপনার মেল কালেক্ট হবে 1000। প্রোডাক্ট পারচেস যদি 1000 হয়, আপনার মেল দেখবেন সাবমিট আছে প্রায় 10,000। এটা স্বাভাবিক, সবাই মেল সাবমিট করে রাখে। আর যদি কোনো একটা অফার দেয় যে মেল সাবমিট করলে অফার আছে, দেখেন কিছু ইউনিক বিষয়, মেল সাবমিট করবেন আপনার কি আপনি 10% ডিসকাউন্ট পাবেন। অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিল না, 10% বললো, ডিসকাউন্ট হলো না কোনো কারণবশত। কাস্টমার বুঝলো হয়তো আমার কোনো আরও মিস্টেক আছে, এটার কারণে আমি ডিসকাউন্ট পাই নাই, বাট সে কিন্তু লিডটা পেয়ে গেল, ফ্রিতে লিডটা পেয়ে গেল। কাস্টমার ভিজিটর আসছে অন্য কাজে সেলের জন্য, সেল হোক আর না হোক মিনিমাম কি আপনার একটা লিড হয়ে যাবে যদি এরকম কোনো একটা কন্টেন্ট আপনি দিতে পারেন, বা একটা ফন্টে যদি আপনি এরকম কোনো মেসেজটা শো করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা মেল মার্কেটিংয়ের ডাটা পাবেন। তখন এই মেলের ডাটাগুলো দিয়ে আপনি অল মেলের যে ডাটা থাকবে, এই ওয়াল মেলের ডাটাগুলোকে, ওয়াল মেলে যে ডাটাগুলো থাকবে এইগুলোকে আপনি টার্গেট করে রেগুলার একদম পার্ট বাই পার্ট আপনি একটা স্ট্র্যাটেজি মেক করবেন। আপনি আজকে এক সপ্তাহে একটা ফরম্যাট রেডি করবেন বা একটা শ্যাপ রেডি করবেন, এক সপ্তাহে আপনি একটা মেল এই কাস্টমারের কাছে রেগুলার সেন্ড করবেন, মানে রেগুলার ডে বাই ডে আপডেট হবে, ইমেল আপডেট হবে, দেন ওই ইমেল দিয়ে ডিরেক্টলি আপনারা মেল সাবমিশন করবেন। এখন ওয়ার্ডপ্রেসে যদি করতে চান ওইখানে মেল চিপ ইউজ করা যায়। তারপর আপনি যদি আবার সফটওয়্যার ইউজ করেন ওইখানে মেল চিপ ইউজ করা যায়। আবার সফটওয়্যার আলাদা একটা মেল সাবমিশনের জন্য ফ্রি অ্যাপসও রয়েছে, যেখানে 1000 পর্যন্ত আপনি মেল ফ্রি ট্রান্সফার করতে পারবেন। দেন আপনাকে প্রতি মেলের জন্য 1 সেন্ট করে আপনাকে দিতে হবে, মানে 100 মেলের জন্য আপনাকে 100 দিতে পারেন, চার্জ করবে আর কি।
দেন আপনাকে ফোন নাম্বার মার্কেটিং। দেখেন অনেক সময় আপনার প্রোডাক্ট যারা প্রোডাক্ট পারচেস করবে তাদের কিন্তু ফোনের ডাটাগুলো থাকবে 100%, বা আপনার স্টোরে যারা লগ ইন করবে বা রেজিস্টার করবে তাদের ফোন নাম্বারের ডাটাগুলো 100% আপনার কাছে থাকবে। মিনিমাম 500 যদি যখন আপনি সেল করে দিবেন প্রোডাক্ট, তখন আপনি যদি এই 500 জনের একটা ফোন নাম্বারে SMS এর মাধ্যমে মার্কেটিং করে দেন, আমাদের এই ডিসকাউন্ট চলছে বা আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে, আপনারা চাইলে দেখতে পারেন বা কিনতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফোনের থেকে যদি মনে করেন 500 জনের একটা দেওয়া থাকে, ওই 500 জনকে কিন্তু আপনি এই মেসেজটা পৌঁছায় দিতে পারতেছেন। এবং 500 জনকে যখন এই মেসেজটা আপনি পৌঁছাবেন, এখান থেকে আপনার 2 জন বা 3 জন 5 জন 10 জন কাস্টমার আপনি পাবেন, যারা রিটার্নিং আবার আপনার থেকে যদি ভালো সার্ভিস আপনার থেকে পেয়ে থাকে, তাহলে 100% আপনার থেকে আবার 10-20% আপনার মানুষ প্রোডাক্ট পারচেস করবে, এটাই স্বাভাবিক বিষয়। এই ছিল ফোন মার্কেটিং পর্যন্ত আমার স্ট্র্যাটেজি। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এখন কোশ্চেন করতে পারেন। ফোন নাম্বার মার্কেটিং, এখানে ফোন মার্কেটিং বলিনি, ফোন নাম্বার। হ্যাঁ, 100%। শুধু ইউএসএ না, অলরেডি যে কোনো কান্ট্রিতে করা পসিবল। আপনাকে সবগুলো জানতে হবে, কোথার থেকে করতে হবে, কি দিয়ে করতে হবে, এই বিষয়ে শুধু আপনাকে জানতে হবে। এইটা যখন আপনি খুঁজে বের করতে পারবেন, তখনই আপনি সাকসেস। আপনি বাংলাদেশে বিজনেস করেন, এখানে আপনি যেভাবে সাকসেস হচ্ছেন, এটা আবার ইউএসএতে করলে সেম কাজটাই যদি আপনি করেন, সাকসেস হতে পারবেন। যে বিজনেস করতে পারে সে বাংলাদেশে করতে পারবে, ইউএসএতে করতে পারবে। এক এক জায়গায় এক একটা স্ট্র্যাটেজি ভালো, মানে এক এক জায়গায় এক ধরনের স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজি কাজ হচ্ছে না, আপনাকে ওই স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। বুঝতে পারছেন? সাপোজ আমি যদি বলতে চাই একটা কোকো কলার, এখন দেখেন আমি কোকো কলারের কিছু বোতল আপনাকে আমি দেখাই। মেবি কোকো কলা বানানটা এরকমই ছিল নাকি? আচ্ছা, এরকম আমি দিয়ে থাকি। আচ্ছা, এই দেখেন কোকো কলার কিছু আমি ইমেজ দেখাই আপনাদের, বা এরকম টাইপের যে আপনাদের কিছু প্রোডাক্ট রেগুলার আপনারা ইউজ করবেন। দেখেন বোতলের যে মুখটা আছে, এই মুখটা এখন দেখেন এখানে কিছু বিষয় আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে ব্যবহার বিধিগুলো আপনার কোনটার কারণে কি মানে প্রফিটেবল কেন বেশি হচ্ছে, যেমন এই ধরনের বোতলের মুখ কিন্তু এখন আর পাবেন না। আপনি দেখবেন এই যে দেখেন এত বড়, মানে এই বোতলের মুখটা কিন্তু অনেকটা বড়, এখানে উপর সাইডটা দেখবেন অনেক বড়, দেন মুখটা আপনার অনেকটা বড় ছিল। মানে আমরা নর্মালি 1 ইয়ার আগে বা 2 বছর আগে যে কোকগুলো খেয়েছি, এগুলোতে কিন্তু বোতলের মুখটা বড় ছিল। এই বোতলের মুখটা প্রেজেন্ট টাইমে যে কোকো কলাগুলো আছে বা আপনার যে কুমলীয় পানিগুলো আছে, ওইগুলোর মুখ দেখবেন এখন ছোট। এটা কেন, কারণটা কি? এখানে দেখেন সে একটা জিনিস চিন্তা করলো, একটা যদি বড় মুখ হয় বা হার্ড মুখ হয়, অনেক সময় কি হয়, কাস্টমার এটা খুলতে গিয়ে প্রবলেম হয়, রাইট? আপনারা কি অনেক সময় এরকম প্রবলেম পড়েন না, মুখটা মানে অনেক সময় খুলে না? কিন্তু দেখেন এটা যদি আপনাকে নর্মাল করে দেওয়া হয়, তাতে কারণ এটা তো ওরকম ভাবে কোনো ঝুঁকিপূর্ণ না, বা চাপ দিলে মানে ফাটায় ফেলতে পারবেন ওরকম কোনো কিছু না। যখন এটা পাতলা হবে বা একটু স্মুথ হবে, এটা আমার অপিনিয়ন থেকে আমি বলতেছি, যে স্মুথ হবে, তখন ইজিলি কাস্টমার একটু চাপ দিয়ে হলেও এটা ভেঙে হলেও খুলে ফেলতে পারবে। মানে ভেঙে হলেও এটাকে খুলে ফেলতে পারবে ইজিলি, মানে এটাকে খেতে পারবে আর কি। মানে প্রত্যেকটা কাস্টমার ইজিলি এটাকে খুলে খেতে পারবে। যেমন আগের বোতলের মুখ অনেক সময় দেখবেন আমি খুলতে পারছি না পার্সোনালি, অনেক হার্ড ছিল, অনেকগুলো কোনো কারণে হার্ড ছিল। বাট এখন এগুলো যদি হার্ড হয়, একটু যদি চাপ দেওয়া হয়, ভালো জোরালোভাবে চাপ দেওয়া হয়, তাহলে এটা ভেঙে হলেও চলে আসে। তাহলে একটা কাস্টমার ওইখানে দেখেন ওই বিষয়টা, এইরকম বোতলের মুখ যখন করা হয়, তখন ওই প্রোডাক্টটা দেখবেন বেশি পরিমাণে চলে যাচ্ছে, মানে এটা কাস্টমারের ইজি ফিল হচ্ছে আর কি। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো মানে এটা হয়তো কোম্পানি আরও কিছু বিষয় থাকতে পারে, যেমন প্লাস্টিকের পরিমাণ আমার কম লাগতেছে, যেখানে আমার হয়তো ওই বোতলটা আগে বানাইতে খরচ হতো 10 টাকা, এখন খরচ হচ্ছে আমার 9 টাকা 50 পয়সা। 50 পয়সা পার বোতল আমার সেভ করতে পারতেছে, এটাও একটা রিজন হতে পারে। তো এখানে যদি 50 পয়সা করে আমার 50 পয়সা না, যদি আমার 1 পয়সা করেও যদি আমার কি হয়, আমার এখানে যদি সেভ হয়, তাহলে আপনার কি 1 লক্ষ প্রোডাক্টে আপনি চিন্তা করে দেখেন প্রায় দিয়ে বেটার একটি ইয়া থাকে। 1 পয়সা আমার কি হচ্ছে, সেভ হচ্ছে 0.1, না 0.1 হবে, 0.01। এটার সাথে যদি আমি 1000 গুণ করি, 1000 যদি আমি গুণ করি, তাহলে মানে 1 লক্ষ যদি আমি গুণ করি, তাহলে দেখেন কত হয়, প্রায় যে 1000 টাকা আমার কিন্তু এখানে আমার প্রফিট হচ্ছে। এটা কিন্তু কোম্পানির একটা 1000 টাকা প্রফিট। তা আপনার 1 লক্ষ পিস মাত্র কি প্রোডাক্ট বের হয়? আর 1 পয়সার জন্য তো কখনো কেউ কাজ করে না, মিনিমাম 5-10 পয়সার জন্য কাজ করে।
আর ওইটার জন্য মিনিমাম আপনার 10 পয়সা কস্ট কমে গেছে। যদি আমার 10 পয়সা কস্ট কমে যায়, অ্যাটলিস্ট আমার দেখেন প্রফিটের পরিমাণ কত বেড়ে যাচ্ছে। 1 লাখ পিস যদি আমি বের করি, 1 লাখ পিসে আমাকে কত, প্রায় 10,000 টাকা আমার প্রফিট হচ্ছে, একজন কর্মচারীর স্যালারি। ওটা কিন্তু একটা কোম্পানির ফুল প্রফিট। তাহলে যদি এরকমভাবে প্রোডাকশন আপনার কি পার মান্থ যদি আমার 1 কোটি পিস তো ইজিলি হয়, মানে পার 1 কোটি পিস যদি না হয়, মিনিমাম আপনাকে 10 লাখ পিস আপনার মানে পার মান্থ সেল হয়। যদি 10 লাখ পিসের কথা আমি যদি বলতে যাই, 10 লাখ পিস যদি আমার সেল হয়, তাহলে আমার দেখেন কত প্রফিট হচ্ছে, প্রায় আমার 1 লাখ টাকা প্রফিট হয়ে যাচ্ছে। একটা কোম্পানিতে যদি 1 লাখ টাকা প্রফিট হয় পার মান্থ, এটা কি মনে করেন আপনি, ইজি মনে করেন? 1 লাখ টাকা প্রফিট হওয়া, একটা এক্সট্রা প্রফিট হওয়া, আপনার কি মনে হয় এটা ইজি? দেখেন যদি এই মানে আমি জানি না তারা এটা কেন করছে, এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা তাদের বিজনেসের স্ট্র্যাটেজি, বাট আমার অপিনিয়ন থেকে বলি, যদি 10 পয়সা করে, যেহেতু বোতল মুখটা ছোটো করছে, এখানে অবশ্যই তাদের প্রাইসটাও কম পড়ছে। যদি 1 পয়সা করে আমাদের কম পড়ে বা 10 পয়সা করে আমাদের কম পড়ে, মিনিমাম তারা 1 লাখ টাকা কিন্তু প্রফিট করে পড়ছে। সে এখান থেকে 10 জন কর্মচারী স্যালারি দিতে পারবে, মানে 1 লাখ টাকা তার প্রফিট হচ্ছে ওই কোম্পানির। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আগের তো প্রফিট ছিলই, প্রোডাক্টে আগের তো প্রফিট ছিল, বাট এক্সট্রা আমি আরও 1 লাখ টাকা পাচ্ছি। এই ছিল আর কি আরেকটা দিক আর কি। আবার ওই যে ইজিলি খোলা যাবে, এতে করে কাস্টমারের চাহিদা বাড়বে, এটা আরেকটা পজিটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি, রাইট? এভাবে যদি আপনারা মানে পার্ট বাই পার্ট আপনারা যদি স্ট্র্যাটেজি সুন্দর করে মেক করতে পারেন, আপনারা যদি একটা গোল সেট করতে পারেন, তাহলে আপনারা বিজনেসে করে যেতে পারবেন ইনশাল্লাহ। তবে এর জন্য শুধুমাত্র আপনাকে বেটার একটি গোল সেট করতে হবে, যে আপনি কী স্ট্র্যাটেজি কাজ করবেন, কীভাবে কাজ করবেন। প্রত্যেকের একটা গোল সেট করে ফেলেন, আমি এভাবে কাজ করব, হ্যাঁ, তাহলে দেখবেন ওই গোলের আপনি পৌঁছাতে পারবেন। যেমন আমি আমি যদি বলতে চাই, শাহরুখ ভাই ছিল বা জুনায়েদ ভাই ছিল, তারা মানে আবার জয়ী ভাই ছিল, তারা আমাদের সিনিয়র, আমাদের থেকে যখন তারা মার্কেট প্লেসে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেলছেন, তখন আমি জানতে পারছি যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় বা আমি করবো। আমি একটা গোল ছিল ফ্রিল্যান্সিং থেকে আমি ইনকাম করবো। দেন আমি ড্রপশিপিংয়ে আসছি শুরুতেই, ফ্রিল্যান্সিংয়ে হয়তো ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কে কাজ করার আগে আমি ড্রপশিপিংয়ে একটু ফোকাস দিছি। যেহেতু আমি কাজ পাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমি একটু টাইম দিচ্ছিলাম ড্রপশিপিং নিয়ে, একটু রিসার্চ করতেছিলাম কীভাবে ড্রপশিপিং করা যাবে বা আমার কী করতে হবে। তখন দেখা যাচ্ছে ড্রপশিপিংটা আমার ভালো লাগে। আমি প্রায় $500-700 বা $200 মতো আমি লস করি, আর আমার পার্সোনাল মানে ইনকাম ছাড়া আমার পার্সোনাল কস্ট করি, আমার পার্সোনাল টাকা থেকে। যে টাকা থেকে লস করার পর আমি দেখি না আমার বেটার হবে দূরের কথা, আমার অবনতি হচ্ছে, মানে শুধু লসই হচ্ছে, লাভ তো হবে দূরের কথা, আমার সেলে হচ্ছে না। তারপর আমি কী করলাম, বিজনেসটাকে অফ করে দিলাম। আমি তখন লার্নিং শুরু করলাম। আমি একটা ইউকে ট্রেনার থেকে আমি ট্রেনিংও নিই। ট্রেনিং নিয়ে অবশ্য সাকসেস মোটামুটি বিজনেস, যখন কিছু ক্লায়েন্টের স্যালারি না দেখাতে পারি বা কিছু একটা প্ল্যান নিয়ে কাজ করতে পারি, কিছু সেল পাই, তখন দেখা যাচ্ছে একটা কোর্স করে নিই, ইউকে থেকে একটা কোর্স করি, যেখান থেকে আমি হয়তো কিছু এক্সট্রা আরও কিছু বিষয় আমি খুঁটিনাটি জানতে পারি। যেমন আমি যে এখানে ম্যাক্সিমাম বিষয়গুলো, যেমন আমার যে ক্লাসগুলো ছিল, আমার ট্রেনার যখন আমাকে ক্লাস করায়, ওই ক্লাসের মধ্যে কোনো বিষয় দেখায় না। নর্মালি শুধুমাত্র একটা নোটপ্যাড নেয়, নোটপ্যাডে পার্ট বাই পার্ট কীভাবে কী করা যায়, শুধুমাত্র জ্ঞান বুদ্ধি শেয়ার করে, আর কোনো কিছুই না। আমি এখন পর্যন্ত আমাকে একটা স্টোর ডিজাইনও দেখাই নাই এবং একটা প্রোডাক্ট ইনপুট করাও দেখায় নাই। শুধুমাত্র পার্ট বাই পার্ট এভাবে একটা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করবে, একটা প্রোডাক্ট আমি কেন নিব, এই প্রোডাক্টটা নিয়ে কেন বিজনেস করব, এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে আমি কেন সাকসেস হব, কেন সাকসেস হব না, কোন প্রবলেমগুলো থাকবে, এই বিষয়গুলো শুধুমাত্র আমাদের বলছে, আদার্স কোনো বিষয় কিন্তু আমাদের বলেনি। বুঝতে পারছেন? কারণ এই বিষয়গুলো থেকে আপনি বিজনেস সাকসেস করতে পারবেন, বাট ওই যে আপনার প্রোডাক্ট সেল করে বা আপনি ওই প্ল্যান যদি আপনি নেন কখনো, তাহলে আপনি বিজনেস যে সাকসেসের বিষয়টা আপনি পাবেন না। বিজনেস সাকসেস হবে কীভাবে, আপনার গোল থাকতে হবে, আপনি কীভাবে কাজ করবেন, ওই গোলটা নিয়ে এবং ওই প্ল্যানটা করে ফেলতে হবে, ওই প্ল্যানটা করে ওই প্ল্যান অনুসারে আপনাকে কাজ করতে হবে। এবং আপনি যদি ওই প্ল্যানটা অনুসারে আপনি যদি বেটার রেজাল্ট না পান, তাহলে নতুন একটা প্ল্যান রেডি করতে হবে, বাট হাল ছাড়া যাবে না। আজকে ফার্স্ট ডে ছিল, মোটামুটিভাবে একটা লং একটা টাইম আমি স্পেন্ড করে ফেলছি অলরেডি। আজকের যে বিষয়বস্তু ছিল, আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই? যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে পারতেছি 150 প্লাস, প্রায় 160 জন প্লাস এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন, এটা আলহামদুলিল্লাহ। 200 জনকে আমরা জয়েন করতে পেরেছিলাম, ফুলফিল করতে পেরেছিলাম, বাট আমরা হয়তো 200 জনকেই, আরও অনেকে জয়েন রিকোয়েস্ট দিয়েছিল, আমরা নতুন আর কোনো মিটিং ক্রিয়েট করিনি। যেহেতু আমাদের টাইম অনুসারে তারা আসেনি, তাই আমরা প্রায় তাদের জয়েন করিনি আর কি।
তো যারা টাইমলি আসতে পারছেন তাদের হয়তো 2টা মিটে আমরা জয়েন করে নিছি, অ্যান্ড আমরা রেগুলার ট্রাই করব যারা টাইমলি আসতে পারবে তাদেরকে আমরা 2টা মিটে জয়েন করে নিব। অ্যান্ড নেক্সটে হয়তো এটা থাকবে, আমাদের একটা লিমিটেশন থাকবে। আমার ক্ষেত্র থেকে আমি রেগুলার নির্দিষ্ট টাইমের পূর্বে আমি লিঙ্ক শেয়ার করবো, বাট আপনারা নির্দিষ্ট একটা টাইম থাকবে, 10 মিনিট টাইম থাকবে, এটা মেবি 11টা বাজে যদি আমরা ক্লাস টাইম, যেহেতু আমরা কালকে সিদ্ধান্ত নিতে পারবো যে কয়টায় ক্লাস দেওয়া বেটার হবে, তারা যেহেতু নাম আছে আমার এখানে কয়টায় পড়ানো হয়, প্লাস আমাদের দেশে কোন কোন জায়গায় কেমন একটা টাইম, ওই টাইম অনুসারে আমরা সেট আপ করে নিব। মেবি আমার ঢাকায় মেবি 10টা বাজে আমাদের তারাবির নামাজ শেষ হয়ে যাওয়ার কথা, বাট দেখা যাচ্ছে অনেক জায়গায় 11টায় শেষ হবে, সেই কারণে আমরা 11টায় আমরা ক্লাসটা শিডিউলটা দিব। আর 12টা থেকে দেওয়া পসিবল না, কেননা 12টা থেকে যদি দেই তাহলে আমার সেহরি খেয়ে ঘুমাইতে হবে। আবার সেহরি খেয়ে আমি যদি ঘুমাবো না, সেহরি খেয়েই একবারে ঘুমাবো, কিন্তু আপনারা অনেকে আছেন যারা ক্লাস শেষে আপনারা একটু প্র্যাকটিস করবেন, তারপর সেহরি খেয়ে একবারে ঘুমায় যাবেন, 10টা বা 11 বাজে উঠবেন। সেক্ষেত্রে আবার যদি ক্লাস টাইমটা আরেকটু আগে থাকে, 11টায় থাকে, আপনারা ওইখানে 2 থেকে 3 ঘন্টা টাইম পাবেন, যে টাইমটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা আপনারা রিল্যাক্স করতে পারবেন অ্যাকচুয়ালি। যাই হোক, আশা করি আজকে অনেক কিছুই আপনাদের ডিটেলসে শেয়ার করতে পেরেছি। এখন যদি আপনাদের কারো কোনো কিছু শেয়ার করার থাকে আপনারা শেয়ার করতে পারেন, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা শপিফাই স্টোর ডিজাইনেও গেলাম না বা শপিফাই ডিরেক্টলি কোনো কাজে গেলাম না। তো যেহেতু আমাদের বিজনেসটা সম্পূর্ণ, হ্যাঁ বলুন। এটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, আমি এটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আচ্ছা, আমি স্ক্রিনশটটা দিয়ে রাখছি, এটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে। মোটামুটি ভিডিওটা আমি রেকর্ড করেছি, আমি ট্রাই করবো ভিডিওটা যদি ফাইনালি সম্পূর্ণভাবে রেকর্ড হয়ে থাকে তাহলে আমি আপনাদের করে দিব আর কি, শেয়ার করার ট্রাই করবো। ভাই এটা যেহেতু ফার্স্ট আমাদের ওরিয়েন্টেশন ছিল, এটা আমরা ইউটিউবে দিয়ে দিতে পারি। তো দেখেন, অ্যাকচুয়ালি বিজনেসগুলো আপনার গোলের উপর যেহেতু নির্ভর করে, আপনার এরকমভাবে একটা গোল যদি আপনি সেট আপ করতে পারেন তাহলে আপনি ফাইনালি একটা বিজনেস আপনি করতে পারবেন। হ্যাঁ, কীভাবে বিজনেস করতে হবে, কি লাগবে কি লাগবে না, এই বিষয়গুলো যদি আপনারা একটা গোল সেট করতে পারেন, এবং মার্কেটিংটা কোথায় করবেন, কেন করবেন, কেমন বাজেটে করবেন, এটা আপনার ডিপেন্ড করবে আপনার উপর এবং আপনার স্ট্র্যাটেজির উপর। প্রতিটা পার্সনের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবে। আপনি যদি আমার স্ট্র্যাটেজি অনুসারে কাজ করেন আপনি সাকসেস হতে পারবেন না, আপনার স্ট্র্যাটেজিতে আপনি কাজ করলে আপনি সাকসেস হবেন। কেননা আমি আমার স্ট্র্যাটেজিতে কাজ করি, আমার মনের মধ্যে আছে যে আমার এই সমস্যা যদি হয় আমি এগুলো কাজ করবো, কিন্তু আপনাকে আমি শুধু স্ট্র্যাটেজি শেয়ার করলাম। এখন মনের মধ্যে আপনি যখন এই প্রবলেমটা করবেন, আপনি তখন কী করবেন, আপনি তার জন্য কিন্তু রেডি না। সে কারণে আপনি অনেক প্রবলেম করতে পারেন, যে কারণে আমি আসলে ওরকমভাবে বলি যে স্ট্র্যাটেজি বলতে কোনো শব্দ নেই, বাট স্ট্র্যাটেজি বলতে আছে, হ্যাঁ, কিন্তু এটাকে আপনার পার্সোনাল প্রত্যেকের বিজনেসের জন্য প্রত্যেকের স্ট্র্যাটেজি নতুন করে ক্রিয়েট করে নিতে হবে। একটা বিজনেসের স্ট্র্যাটেজি কখনো একটা বিজনেসের সাথে মিলবে না। তা আমি যদি একটা বিজনেস করতে চাই, এই ছিল আমাদের কস্টিং এবং কী কী কাজ করতে হবে এবং কোথায় কী করলে কী বেনিফিটটা পাবো, ওইটা আমি ডিটেলসে শেয়ার করে দিচ্ছি আর কি। তবে আমি প্রত্যেককে রিকমেন্ড করবো, আপনারা পার্সোনালি ড্রপশিপিংয়ে যদি যান, এখানে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, যেমন মার্কেটিংয়ের ইনভেস্ট থাকে। অ্যাটলিস্ট আপনি যদি জানেন নিজেও যে বাংলাদেশের মার্কেটে $10 নিচে যদি আপনি অ্যাড চালান তাহলে সেলস আসে না। সেক্ষেত্রে আপনি ইউএসএর ক্ষেত্রে যদি যান, মিনিমাম $50 ডেলি বাজেটের ক্যাম্পেইন চালাতে হবে। এখন অল প্ল্যাটফর্মে যদি আপনি চালাতে চান, পার ডে একটা $100 বাজেটের ক্যাম্পেইন চালাতে হবে। আপনার এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, আপনার এরকম একটা সক্ষমতা থাকতে হবে, তাহলে আমি মনে করবো আপনি ড্রপশিপিংয়ের দিকে আগান। মানে যে $10 ডেলি বাজেট, $20 ডেলি বাজেট নিয়ে যদি আপনি ড্রপশিপিংয়ে আগান, হয়তো আপনার হ্যাঁ পারবেন, লং টাইম আপনার লাগবে, অ্যান্ড আপনাকে এসইওর দিকে ভালো ফোকাস করতে হবে। কেন আপনি যদি 1 ইয়ার বা 1 বছর বা 2 বছর যদি আপনি একটু ওয়েট করেন, আপনি যদি 1 ইয়ার বা 2 ইয়ার যদি আপনার এসইওর কাজ করে পাশাপাশি পোস্ট করে যান, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে সেলসের বা আপনার র্যাঙ্কিংয়ের পরিমাণটা বাড়বে এবং সেলসটাও চলে আসবে। বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি আমাদের আজকে এই পর্যন্তই, আমি কন্টিনিউ করে দিলে মনে বেটার হয়। এতটা বেশি টাইম যদি স্পেন্ড করা হয় আমারও কাজে কিছুটা প্রবলেম হবে, অ্যান্ড আপনাদেরও অনেকটা লং টাইম আসলে বোরিং ফিল হয়, যে কারণে আমি মনে করি শেষ করে দেওয়াটা বেটার। তো আজকের যে বিষয়টা ছিল, এটা আমি আশা করি প্রত্যেকে যদি বিজনেস করেন, ড্রপশিপিং বা ই কমার্স যে বিজনেসটাই করেন না কেন, আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ, অ্যান্ড আপনাদের এই অনুসারে যদি কাজ করে যান আপনার সাকসেস রেটটাও ভালো পাবেন আমি আশা করি। বাট আপনারা
আপনার অপিনিয়ন শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমরা ভিডিওটা সেভ করে রাখি যেন আমরা আপলোড করতে পারি আর কি। দেন আপনারা আপনাদের কোশ্চেনগুলো করেন এন্ড আপনাদের অপিনিয়নগুলো শেয়ার করেন।